আসসালামু আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাউন্ড আশা করি শুনতে পাচ্ছ, ক্লিয়ার আছে তাই না? চশমাটা নিয়ে আসলাম না, দাঁড়াও, না হলে চোখে লাগে খুব। ওকে, ওইখানে ছিল। হাই হাই। আচ্ছা, আশা করি সাউন্ড টাউন সবকিছু ঠিকঠাক আছে। আমরা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই সেন্সে যে আমাদের মোটামুটি আগের দিন ওকে, সো আগের দিন আমরা যে ফর্মুলাগুলো দেখেছিলাম, যে সূত্রগুলো দেখেছিলাম, আমরা আজকে সেগুলোর অ্যাপ্লিকেশন দেখব। হ্যাঁ, আমরা আজকে সেগুলোর অ্যাপ্লিকেশন দেখব, ঠিক আছে? আর সেই সাথে আমরা কিছু টুকটাক সিমুলেশনে দেখব। চলো আগে একটু সিমুলেশন দিয়ে শুরু করি, তারপরে আমরা ম্যাথ প্রবলেম তো করতেই পারবো। সো সবার আগে দেখো, আমরা এখানে আসলে এখানকার যে খুব ভালো ভালো কিছু সিমুলেশন আছে এরকমটা না, তবে আমরা এইরকম একটা সিমুলেশন আগে একটু দেখতে পারি। দেখো, একটু যদি খেয়াল করো, এইখানে একটা ডিস্ক আছে, বুঝছো? এইখানে দুইটা ডিস্ক আছে। তো এই ডিস্কটা কি করছে? এই ডিস্কটা হলো ঘুরছে, ভালো কথা। এই ডিস্কের এই ডিস্কের উপরে দুইটা পোকা আছে। এই ডিস্কের উপরে দুইটা পোকা আছে, একটা হচ্ছে সবুজ পোকা আর একটা হচ্ছে লাল পোকা। দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই পোকাটাকে আমি কি করলাম, একটু কাছে রাখলাম এরকম, বুঝছো? আর এই পোকাটাকে আমরা একটু দূরে রাখছি, এই চাকতির কেন্দ্র থেকে একটু দূরে রাখছি। আর এই পোকাটাকে আমরা চাকতির খুব কাছে রাখছি, ঠিক আছে? সো দেখো, এইখানে আমরা এখন যেটা করব, যদি আমরা একটা স্পিডে এটাকে ঘোরাতে থাকি, ধরো এটার আমরা একটি স্পিড বাড়ায় দিলাম। দেখো, একটি স্পিড বাড়ায় দিলাম, খেয়াল করে দেখো, পুরো চাকতিটা কিন্তু একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরছে। পুরা চাকতিটা একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরছে। তুমি যদি খেয়াল করো, এখানে এটার অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে 105 ডিগ্রি পার সেকেন্ড। যদিও আমরা রেডিয়ান পার সেকেন্ড ইউনিটে ডিল করে অভ্যস্ত, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো ডিগ্রি পার সেকেন্ডে আছে। তো আমাদের এইখানে যেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ডিগ্রি পার সেকেন্ড, তার মানে দেখো এই চাকতিটার কিন্তু একটা নির্দিষ্ট কৌণিক বেগ আছে। তো এই যে নির্দিষ্ট কৌণিক বেগে এটা ঘুরছে, কিন্তু খেয়াল করে দেখো তো,
এইটার যে রৈখিক বেগ আর এইটার যে রৈখিক বেগ, দুইটা কি আসলে একই রকম নাকি আলাদা আলাদা? দুইটা কি একই রকম নাকি আলাদা আলাদা? দুইটা কিন্তু আলাদা আলাদা। তো এটাই কিন্তু আমরা দেখছিলাম যে দেখো, যখন কোনো একটা এই যে v ইজ ইকুয়ালস টু ওমেগা আর, এই সূত্রের দিকে যদি তুমি তাকাও তাহলে দেখো ওমেগা সেম হোক, ওমেগা কিন্তু সেম, দুইটা প্রকারই কিন্তু ওমেগা সেম, কিন্তু কেন্দ্র থেকে যার ব্যাসার্ধটা বেশি তার কিন্তু ভেলোসিটিটাও বেশি। কেন্দ্র থেকে যার ব্যাসার্ধ বেশি, যার অবস্থানটা যত দূরে, সেটার বেগটাও কিন্তু তত বেশি। ঠিক আছে, এটা একদম ক্লিয়ারলি এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং খেয়াল করো আমাদের এখানে দেখা যাচ্ছে যে কৌণিক যেই বেগটা, সেই বেগটা হলো পজিটিভ সামথিং। এটা খুব ছোট্ট করে হয়তো বা দেখতে পাচ্ছ তোমরা, পজিটিভ সামথিং। সো আমি যদি এটাকে একটু পিছনের দিকে নিয়ে যত কমাচ্ছি তত দেখো স্লো হয়ে যাচ্ছে। এবার যদি পিছনের দিকে বাড়াই তাহলে দেখো এইটার ওরিয়েন্টেশনটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ পজিটিভ ভেলোসিটি মানে ঘূর্ণনটা যেই দিকে বোঝাচ্ছে, নেগেটিভ ওমেগা মানে কিন্তু ঘূর্ণনটা তার উল্টা দিকে বোঝাচ্ছে। এইটুকু বুঝতে পারছো কিনা বলো? পজিটিভ ঘূর্ণন মানে ঘূর্ণনটা যেই দিকে, নেগেটিভ ঘূর্ণন মানে ঘূর্ণনটা তার উল্টা দিকে। সো আমরা যদি এটা ডিরেকশন বের করতে চাই, দেখো যখন এইভাবে করে ঘুরছে, যখন এইভাবে করে ঘুরছে, তখন এটার ওমেগার ডিরেকশন বের করার জন্য আমরা কি করি? আমরা হচ্ছে ডান হাতের চারটা আঙুলকে এই দিক বরাবর ঘুরাবো, যেই দিকে আমাদের চাকতিটা ঘুরছে। এদিক বরাবর ঘুরালে বুড়ো আঙুলটা যেদিকে নির্দেশ করবে, এদিক বরাবর ঘুরালে বুড়ো আঙুলটা যেদিকে নির্দেশ করবে, এটাই হচ্ছে আমাদের কৌণিক বেগের ডিরেকশনটা। আর যদি এইখানে আমরা এটাকে উল্টা দিকে এখন রোটেট করাই, তাহলে দেখো যেদিক বরাবর ঘুরছে সেদিক বরাবর ডান হাতের চারটা আঙুলকে নিলে বুড়ো আঙুলটা যেদিকে নির্দেশ করছে, এইটা হলো আমাদের কৌণিক বেগের ডিরেকশনটা। তাহলে এখানে আমাদের কৌণিক বেগের ডিরেকশন ভিতরের দিকে, আর যখন আমরা পজিটিভ কৌণিক বেগ ছিল বা এরকম একটা কৌণিক বেগ ছিল, তখন এটার ওমেগার ডিরেকশনটা তোমাদের দিকে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। ওকে, সো আজকে মতো আপাতত আমাদের এখানে আর নতুন কিছু দেখানোর নাই। এগুলা আরও অনেকগুলা সিমুলেশন তোমাদের জন্য আছে, সেগুলো আমি টাইম টু টাইম দেখাবো। এই যে এখান থেকেও একদম ভ্যালু সহকারে এটা দেখা যায়, ভ্যালু সহকারে দেখা যায়। ধরো আমি এটা যদি গো দেই, এই দেখো এখান থেকে একদম ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে, দেখো এটার স্পিড কত কম আর এটা কত স্পিডে ঘুরতেছে। সো এখানে দেখো এন্ড যেটা, এন্ড হচ্ছে লালটা, সেটার লিনিয়ার ভেলোসিটি হলো 115। আর লেডিবাগ, ও না, এন্ড মনে হয় সবুজটা, তাই না? হ্যাঁ, এন্ড মনে হয় সবুজটা। তো সবুজটার হচ্ছে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে 115, আর লেডিবাগ যেটা, সেটার স্পিড হচ্ছে 39 সেন্টিমিটার পার সেকেন্ড। আর দুইটারই দেখো রোটেশনাল ভেলোসিটি কিন্তু 140 140, দুইটারই রোটেশনাল একই, কিন্তু তার যে রৈখিক বেগটা, সেই রৈখিক বেগটা কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এই জিনিসগুলো। ওকে, এটা নর্মাল অ্যানিমেশন, এটা সেরকম কিছু না। ওকে জোস, চলো তাহলে আমরা আজকে আমাদের যে টাইপের ম্যাথ প্রবলেম, শোনো আজকে আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম করব। তোমাদের যেটা কাজ হবে, প্রথমে প্রশ্নগুলো তুলবা না, বুঝছো? প্রশ্ন না তুলে জাস্ট 1 নাম্বার 2 নাম্বার দিয়ে চলে যাবা এবং জায়গাটা ফাঁকা রাখবা, প্রশ্ন তোলার জায়গাটা ফাঁকা রাখবা। ক্লাস শেষ হওয়ার পরে প্রশ্নটা তুলে ফেলবা। সো এখন আগে ম্যাথ করার দিকে ফোকাস করো। চলো প্রথম প্রশ্নটা পড়ি আমরা। প্রথম প্রশ্ন বলছে কি, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। তো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, কেন্দ্র সাপেক্ষে তার অবস্থান 2 সেকেন্ডে যা ছিল, কেন্দ্রের সাপেক্ষে তার অবস্থান 2 সেকেন্ডে যা ছিল, কেন্দ্রের সাপেক্ষে তার অবস্থান 2 সেকেন্ডে যা ছিল, অর্থাৎ t সমান সমান 2 সেকেন্ডে তার অবস্থান যা ছিল, 5 সেকেন্ডে আবার অবস্থানটা তাই হয়। তাইলে বলো তো, t সমান সমান 2 সেকেন্ডে যা, 5 সেকেন্ডে যদি তাই হয়, তাহলে এটা মানে বোঝাচ্ছে যে পুরাটা ঘুরে সে আবার আগের জায়গাতে যখন আসছে, পুরা সময়টা লাগছে 5 - 2 3 সেকেন্ড। দেখো এটা বুঝছো কিনা, যে টাইমে যখন ঘড়িতে টাইম হচ্ছে 2 সেকেন্ড, তখন এটা ঘোরা শুরু করছে, ঘুরতে 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 যখন ঘড়িতে সময় 5 সেকেন্ড, তখন এটা আবার আগের জায়গাতে আসছে। তাহলে যখন টাইম হচ্ছে 2 থেকে 5, যখন টাইমটা হচ্ছে 2 থেকে 5, তখন কিন্তু এইটা আবার আগের জায়গাতে আসছে। তার মানে কি, তার পর্যায়কাল হচ্ছে 3 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি, দেখো তার যে পর্যায়কাল, সুতরাং পর্যায়কাল t সমান সমান হচ্ছে 5 - 2 সমান সমান 3 সেকেন্ড, সমান সমান 3 সেকেন্ড। ঠিক আছে, ওকে। এখন দেখো, যদি তার রৈখিক বেগ এর মান সর্বদা π/2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ কত? দেখো রৈখিক বেগের মান যদি π/2 মিটার পার সেকেন্ড হয়, সো v সমান সমান হচ্ছে π/2 মিটার পার সেকেন্ড।
হ্যাঁ, যদি এটা রৈখিক বেগের ভ্যালু হয় তাহলে তার বৃত্তপথের ব্যাসার্ধ কত। তাহলে দেখো আমরা এখান থেকে আসলে কি করতে পারি, আমরা ভি এর মান দেওয়া আছে, আর জানতে চাইছে, তো ভি সমান সমান ওমেগা আর। এখন দেখো টি তুমি যেহেতু জানো তাহলে কি তুমি ওমেগার মানটাও বের করতে পারবা না? টি যেহেতু জানো তাহলে কি ওমেগার মানটা বের করতে পারবা না? 2 পাই ডিভাইডেড বাই টি। ভি এর মান হচ্ছে π/2 এবং আর হচ্ছে কত বলতো, আর হচ্ছে আমাদের ওইটাই মূলত বের করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করলে পাই 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 কাটাকাটি হয়ে গেল, তাহলে আর সমান সমান কত আসছে, আর সমান সমান আসছে t/4। t/4, টি এর মান যেহেতু 3 তাহলে 3/4 এত মিটার, 3/4 এত মিটার। দেখো ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো কিনা? ডান, ইজি অঙ্ক। সো এরকম অনেকগুলা ম্যাথ থাকবে, আমরা খুব ফাস্ট যাব কিন্তু, ঠিক আছে? ওকে ডান, চলো পরের ম্যাথে চলে যাই। খুবই সিম্পল কিন্তু এগুলা একদম। আমরা ওমেগা এখান থেকে বের করা খুব সহজ, যখন তুমি পর্যায়কাল জানো, ওমেগা যখন জেনে গেছো তখন ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর থেকে ভ্যালু বের করে ফেললাম। ডান। পরেরটা দেখো, একটা বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 600 বার করে ঘোরে, বস্তুটার পর্যায়কাল এবং কৌণিক বেগ কত নির্ণয় করো। দেখো তো এটা খুব সহজ না? একটা বস্তু বলছে সমদ্রুতিতে, সমদ্রুতিতে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 600 বার ঘোরে, তাহলে প্রতি মিনিটে 600 বার তার কি দেওয়া আছে, তাহলে বলো তো কি দেওয়া আছে, তার কি দেওয়া আছে? আরপিএম দেওয়া আছে, তার আরপিএমটা কি? ওমেগা না? তাহলে ওমেগা সমান সমান এটা হচ্ছে 600 রেভলিউশন পার মিনিট, 600 রেভলিউশন পার মিনিট। ঠিক আছে, ভেরি গুড। বস্তুটার পর্যায়কাল কত হবে এবং কৌণিক বেগ কত হবে নির্ণয় করো। তাহলে কৌণিক বেগ এখান থেকে আমরা পাই 600 রেভলিউশন, যেহেতু এখানে কত কোণ হবে, 600 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই প্রতি মিনিট হচ্ছে 60 সেকেন্ড, তাইলে এখান থেকে আসে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এত রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগার ভ্যালু। এবং দেখো পর্যায়কাল বের করতে বলছে, তাহলে বস্তুটার পর্যায়কাল টি সমান সমান কি হবে, টি সমান সমান হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে আমরা এখান থেকে টি এর মানটা বের করে ফেলতে পারলাম এবং কৌণিক বেগের মানটা কত এটাও বের হয়ে গেল। পারবা না? সহজ না এগুলা, বলো। আচ্ছা আমি একটু মার্কিং করে যাই, এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। তোমরা জাস্ট ম্যাথের নাম্বারটা দিয়ে তারপরে সলভ লিখে ফেলো, ম্যাথের নাম্বারটা দিয়ে সলভ লিখে ফেলো। বলো ঠিক আছে কিনা? সহজ কিন্তু। টি সমান সমান 2 পাই/ওমেগা। ঠিক আছে, ডান। ম্যাথ তোলা দরকার নাই, ম্যাথ তোলা দরকার নাই, জাস্ট পয়েন্ট নাম্বারটা লেখো, নাম্বারটা লিখে সামনে আগায় যাও, নাম্বারটা লিখে সামনে এগিয়ে যাও। ঠিক আছে, চলো পরেরটায় যাই। একটা কণা প্রতি মিনিটে বৃত্তাকার পথে 10 বার আবর্তন করে, কণাটার কৌণিক বেগ কত নির্ণয় করো। এই বলো, প্রতি মিনিটে বৃত্তাকার পথে 10 বার আবর্তন করে, তাহলে কি ওমেগা দেওয়া আছে না? ওমেগা কত? 10 বার আবর্তন করে, রেভলিউশন পার মিনিট। ও ভাই কৌণিক বেগ তো কত, 10 ইন্টু 2 পাই এত রেডিয়ান ডিভাইডেড বাই 60 সেকেন্ড, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এত রেডিয়ান পার সেকেন্ড। সহজ সহজ। ওকে, পরেরটা এরকম অঙ্ক আমরা কিন্তু করছি। আচ্ছা এটা ছিল, এটা যদিও আগের মতনই অঙ্ক, এটা হচ্ছে 3 নাম্বার আর পরেরটা হচ্ছে 4 নাম্বার। দেখো কি বলছে, একটা হাত ঘড়ির একটা, আচ্ছা ক্লাসে সলভ তুললেও বুঝতে সমস্যা হয়, তাহলে আগে বুঝো তারপরে খাতায় তুলে নিও, অসুবিধা নাই। একটা হাত ঘড়ির সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রত্যেকের শেষ প্রান্তের রৈখিক বেগ কত বের করতে বলছে। তাহলে বলো তো, এগুলো আমরা শিখছি না, রৈখিক বেগ কি করে বের করতে হয়, যে ভি সমান সমান, প্রথমে আমি ধরো সেকেন্ডের কাটার জন্য হিসাব করছি, সেকেন্ডের কাটার জন্য হিসাব করছি। তো যদি আমি সেকেন্ডের কাটার জন্য হিসাব করি তাহলে ভি সমান সমান ওমেগা ইন্টু আর, ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই/টি ইন্টু আর। তাহলে এখান থেকে কি আসে, 2 পাই ডিভাইডেড বাই টি হচ্ছে, দেখো সেকেন্ডের কাটার জন্য এটা হলো 60 সেকেন্ড, তাই না? সরি, হ্যাঁ ঠিকই তো আছে। সেকেন্ডের কাটার পর্যায়কাল কত, 1 মিনিট পরে সেটা আবার আগের জায়গায় 60 সেকেন্ড। আর আর এর মান কত হবে, সেকেন্ডের কাটার আর এর মান হচ্ছে 0.015। তাহলে এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডের কাটার প্রান্ত বিন্দুর রৈখিক বেগ। এটা কি বুঝতে পারছো কি বোঝাইছে? লাস্ট ক্লাসে এটা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, যে ধরো আমাদের কোনো একটা সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটাটা হচ্ছে এইটা, তো এটার তো বিভিন্ন বিন্দু আছে, এটার তো বিভিন্ন বিন্দু আছে, বিভিন্ন বিন্দু আছে, বিভিন্ন বিন্দু আছে। আমাদেরকে বলছে প্রান্ত বিন্দু যেটা না, এই প্রান্ত বিন্দুর রৈখিক বেগ কত বের করতে হবে, এই প্রান্ত বিন্দুর রৈখিক বেগ কত বের করতে হবে।
ঠিক আছে, তাহলে প্রান্তবিন্দুর রৈখিক বেগ যদি নিতে বলে তাহলে দেখো এইখানে আমাদেরকে আর এর মানটা কি হবে, আর এর মানটা কিন্তু এখানে আমাদের এই সেকেন্ডের কাটার যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটাই হবে না, কারণ প্রান্তবিন্দু কোথায় অবস্থিত, দৈর্ঘ্যের একদম শেষ মাথায় অবস্থিত। ঠিক আছে, দৈর্ঘ্যের একদম শেষ মাথায় অবস্থিত। হ্যাঁ, তাহলে ওমেগা সমান সমান এটা বের করে ফেললাম। ওকে, এইবার আসো আমরা ভি সমান সমান ওমেগা আর এটাতেও বের করলাম, ভেরি গুড। এবার আসো যদি মিনিটের কাটার কথা বলে, মিনিটের কাটা, হ্যাঁ মিনিটের কাটা। আচ্ছা, একজন প্রশ্ন করছো যে ভাই এখানে কি আমি এই রাখবো কিনা, কি বলে এটা ক্যালকুলেটরটাকে কি রেডিয়ান মোডে রাখতে হবে কিনা। দেখো রেডিয়ান মোডে তুমি তখন রাখবা যখন সাইনের ভিতরে কোনো একটা ফাংশন রেডিয়ান মোডে বসাবা, সেই সময়টাতে আমরা হচ্ছে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে রাখবো। কিন্তু যখন আমরা এইখানে সরাসরি v ইকুয়ালস টু ওমেগা আর লিখছি, তখন আসলে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে রাখলেও যা, ডিগ্রি মোডে রাখলেও তাই, কারণ এখানে ক্যালকুলেটর আসলে ওইটা ট্রেস করতে পারতেছে না এটা কি আসলে অ্যাঙ্গেল কিনা। তোমাকে মূল যেটা করতে হবে ওই ওমেগার ভ্যালুটা 2π ডিভাইডেড বাই টি, এখানে পাইয়ের ভ্যালুটা 3.1416, এইটা বসায় তারপরে ম্যাথ করতে হবে। 2π, পাইয়ের ভ্যালু কত বসাবা, 3.1416, এইটা বসায় তারপর রেডিয়ান পার কত সেটা হিসাব করতে হবে। বুঝতে পারছো? ওকে, না আগের লেকচার না করলে আজকেরটা বুঝবা না, আগে একদম আগের দিনেরটা করে আসো তাহলেও বুঝবা। মিনিটের কাটার জন্য কি হবে, এটা হলো সেকেন্ডের জন্য, এটা হলো সেকেন্ডের জন্য। মিনিটের কাটার জন্য কি হবে, মিনিটের কাটার জন্য 2π/t ইন্টু হচ্ছে আর এম, তাই না? তাহলে এখান থেকে আসে 2π ডিভাইডেড বাই মিনিটের কাটার যে পর্যায়কাল সেটা হলো কত জানি বলছিলাম, মিনিটের কাটার পর্যায়কাল হলো 1 ঘন্টা, তাই না? তাহলে 3600 সেকেন্ড ইন্টু আর এম হচ্ছে 0.0125, 0.0125 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে মিনিটের কাটা। ঠিক আছে, ভেরি গুড। এবং পরেরটা হচ্ছে আমাদের সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, আর একটা কি ঘন্টার কাটা, ঘন্টার কাটা। এগুলা কিন্তু আগের দিনই আমরা একটু প্র্যাকটিস করছি, তাহলে এখানে হচ্ছে ভি আওয়ার যেটা, এইটা সমান সমান হচ্ছে 2π/t ইন্টু আর এইচ। তাহলে এখান থেকে 2π ডিভাইডেড বাই টি হচ্ছে কত, 12 ঘন্টা, 12 ইন্টু 3600 ইন্টু এটা হচ্ছে 0.01 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ভি আওয়ার। ঠিক আছে, ডান, সহজ, এগুলো সিম্পল। হ্যাঁ, তারপরেরটাই দেখো, একটা গ্রামোফোন রেকর্ড সমকৌণিক বেগে ঘুরছে। একটা গ্রামোফোন রেকর্ড হচ্ছে একটা চাকতির মতনই, হ্যাঁ, সেটা সমকৌণিক বেগে ঘুরছে। রেকর্ডের কেন্দ্র থেকে এত মিটার এবং এত মিটার দূরের বিন্দুতে রৈখিক বেগের অনুপাত বের করতে বলছে। তাহলে বলো তো এটা কত নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এইটা হচ্ছে 5 নাম্বার। সো এখানে বিষয়টা এরকম যে ধরো আমাদের একটা এইরকম চাকতি রাখা আছে, হ্যাঁ, এইরকম একটা চাকতি রাখা আছে। এই চাকতির বলছে যে কেন্দ্র থেকে 0.25 মিটার দূরে, কেন্দ্র থেকে 0.25 মিটার দূরে এবং 0.30 মিটার দূরে, 0.30 মিটার দূরে, 0.25 এবং 0.30 মিটার দূরে দুইটা বিন্দুতে রৈখিক বেগের অনুপাত বের করতে বলছে। তাহলে দেখো তো v1 ডিভাইডেড বাই v2 সমান সমান কি হবে, যদি একই কৌণিক বেগে তো এটা ঘুরছে, তাই না, একটা চাকতি, তাহলে ওমেগা r1 ডিভাইডেড বাই ওমেগা r2, ওমেগা কাটাকাটি হয়ে গেলে r1 বাই r2। তাহলে r1 হচ্ছে 0.25 এবং r2 হচ্ছে 0.30। ঠিক আছে, দেখো বুঝেছো কিনা, রৈখিক বেগের অনুপাত বের করা সহজ। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার ম্যাথটা বুঝো নাই, রেকর্ড দেখে নিও। ঠিক আছে, এখন যেটাতে আসি সেটাতে আসি, এখন 5 নাম্বার ম্যাথে চলে আসছি। পরেরটাতে দেখো কি বলছে, একটা ভারী চাকা একটা নির্দিষ্ট অক্ষের চারিদিকে প্রতি মিনিটে 150 বার করে ঘুরছে। ঠিক আছে, প্রতি মিনিটে 150 বার করে ঘুরছে। চাকাটির উপরিস্থ যে কোনো বিন্দুর কৌণিক বেগ কত, চাকার ব্যাসার্ধ 5 মিটার হলে এর রৈখিক বেগ কত হবে। দেখো এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলা কিন্তু যদি গতিবিদ্যার প্রশ্নে হয়, গতিবিদ্যার জন্য আসলে গ নাম্বার প্রশ্নে আসতে পারে, কিন্তু এগুলো আসলে মূলত দেখবা যে এমসিকিউতে বেশি পাচ্ছ।
আমরা আস্তে আস্তে সিকিউ টাইপের যে টাইপের প্রবলেমগুলো আছে সেগুলোর মধ্যে মুভ করব। কিন্তু দেখবা যে সিকিউ টাইপের মূলত যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে গতির সূত্র, যেগুলো লাস্টের ক্লাসে দেখাইছিলাম না, যে ওমেগা ফাইনাল স্কোয়ার সমান সমান ওমেগা ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2 আলফা ইন্টু থিটা। এই যে গতির সূত্রর যে রোটেশনালের যেই মানে রূপটা, সেই রূপটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে, বুঝতে পারছো? এই আর কি। ওকে, মাসরুর সাদাত সিফাত কোন জায়গায় বুঝো নাই একটু বইলো, কোন জায়গায় বুঝো নাই বইলো, ঠিক আছে? ওকে, দেখো এই প্রশ্ন কি বলছে। একটা ভারী চাকা নির্দিষ্ট অক্ষের চারদিকে প্রতি মিনিটে 150 বার ঘোরে। বলো তো প্রতি মিনিটে 150 বার ঘোরে, তাহলে এটা কি দেওয়া আছে? এটা কি দেওয়া আছে? আমাদের ওমেগা দেওয়া আছে না? ওমেগা সমান সমান হচ্ছে তাহলে 150 রেভলিউশন পার মিনিট। ভেরি গুড। চাকাটির উপরিস্থ যে কোনো বিন্দুর কৌণিক বেগ কত বের করতে বলছে? তো সহজ, 150 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60, তাহলে এটাই হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড। চাকার ব্যাসার্ধ এত হলে রৈখিক বেগ কত? ভি সমান সমান ওমেগা ইন্টু আর। সো ওমেগার ভ্যালু হচ্ছে যেটা আমরা এখান থেকে পেলাম এইটাই ইন্টু, যেহেতু চাকার ব্যাসার্ধ বলে দিছে 5 মিটার, তাহলে এটাই হচ্ছে রৈখিক বেগ। ঠিক আছে, সহজ। ঠিক আছে, রৈখিক বেগ আমরা বের করে ফেললাম। ওকে, পরেরটা দেখো। কোনো একটা বস্তুর 6 সেকেন্ডে 600 বার পূর্ণ আবর্তন করে বস্তুর কম্পাঙ্ক, কৌণিক বেগ, পর্যায়কাল এবং 90 ডিগ্রি কৌণিক পথ অতিক্রম করার সময় নির্ধারণ করো। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে, আমাদের কোনো একটা বস্তুর 6 সেকেন্ডে, একটু দাঁড়াও মার্কিং করে ফেলি, এটা হলো 6 নাম্বার, এইটা হলো 6 নাম্বার এবং এইটা হলো 7 নাম্বার। কি বলছে দেখো, কোনো একটা বস্তু 6 সেকেন্ড সময় 600 বার পূর্ণ আবর্তন করে। এইবার বলো তো দেখি আমাদের ওমেগার ভ্যালুটা কত? তাহলে বলছে 6 সেকেন্ডে 600 বার পূর্ণ আবর্তন করে। তাহলে আমরা যখন রেভলিউশন পার সেকেন্ড লিখি, তাইলে এটা কিন্তু আসলে কিভাবে লিখবা? উপরে তো আমরা লিখি কোণ, সো উপরে আমরা লিখলাম 600 রেভলিউশন হয়েছে, মানলাম। আর নিচে এটা কি 1 সেকেন্ডে হয়েছে? না, এটা 6 সেকেন্ডে হয়েছে। তাইলে দেখো, আমরা যদি রেভলিউশন পার সেকেন্ড বের করতে চাই, এটা কিন্তু এত আরপিএস, তাই না? তাহলে 100 ইন্টু 2 পাই এত রেডিয়ান পার সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড। এক রেভলিউশন 100, এক রেভলিউশন মানে হচ্ছে 2 পাই রেডিয়ান, তাই না? তাহলে এখানে 100 রেভলিউশন মানে হচ্ছে 100 ইন্টু 2 পাই এত রেডিয়ান। ইজি, ঠিক আছে ভাই। ওমেগা যদি আওয়ারে দেওয়া থাকে তাহলে কি সেকেন্ডে বের করে নিয়ে দেন ম্যাথ করব? দেখো, তোমার যদি প্রশ্নের মধ্যে যেমন ডিমান্ড করবে সেই অনুযায়ী তোমাকে অ্যাকশন নেওয়া লাগবে। যদি আমাদের প্রশ্নটা এমন বের করতে বলে যে সময় নির্ণয় করো, যেমন তুমি অঙ্কটা এভাবে চিন্তা করো, তুমি মিটার পার সেকেন্ড আছে আর কিলোমিটার পার আওয়ার আছে, তুমি কখন মিটার পার সেকেন্ডে ম্যাথ করো, কখন কিলোমিটার পার আওয়ারে ম্যাথ করো, এইটা যদি বুঝো তাহলে এখানে এটাও বুঝবা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আরপিএম তো ওমেগার একক, হ্যাঁ তাই তো করলাম। আরপিএম ছিল মানে মূলত কি, রেভলিউশন পার সেকেন্ডে। তো আমরা এখানে ওমেগা সমান সমান কি, কোণ ডিভাইডেড বাই কত সময়, তাহলে উপরে কত কোণ অতিক্রম করলো, এখানে বলছে 600 বার পূর্ণ আবর্তন করে, তাহলে 600টা রেভলিউশন কতক্ষণে, 6 সেকেন্ডে। তাহলে এটা দিয়ে এটা ভাগ দিলে আমরা কিন্তু ওমেগার মানটা পেয়ে গেলাম। ডান। এখন আমাদেরকে এইটা বের করতে বলছে যে আমাদের কম্পাঙ্কের মানটা কত। বলতো কম্পাঙ্ক সমান সমান কি ছিল? 2 পাই ইজ ইকুয়ালস টু কিন্তু ছিল 2 পাই এন, মনে আছে? এন দিয়ে আমরা কম্পাঙ্ক মেজার করতাম। এন সমান সমান তাহলে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই, তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তাহলে আমরা ওমেগার মানটা থেকে তারপরে 2 পাই দিয়ে ভাগ দিলেই কিন্তু ইয়া পেয়ে যাব। তাহলে এখানে কত আসছে? 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 2 পাই, 100 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 2 পাই, সুতরাং সমান সমান কি আসলো? 100 আরপিএস। তাহলে খেয়াল করো, 100 বার প্রতি সেকেন্ডে, 100 রেভলিউশন পার সেকেন্ডে, এটাই কিন্তু ফ্রিকোয়েন্সির এককটা ছিল, ওই যে পার সেকেন্ড যেটা আমরা হিসাব করি। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার বলছে কৌণিক বেগ বের করতে, আমরা কিন্তু কৌণিক বেগ অলরেডি বের করে ফেলছি, কৌণিক বেগ না চাইতেই বের হয়ে গেছে। ওকে, পর্যায়কাল বের করতে বলছে, এই পর্যায়কাল বের করতে পারবা না? ওমেগা সমান সমান যেহেতু 2 পাই বাই টি, তাহলে টি সমান সমান কি হবে? 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। ঠিক আছে, 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে এখান থেকে আমরা 2 পাই ডিভাইডেড বাই 2 পাই এন যদি করো,
তাহলে এখান থেকে কিন্তু 2 পাই কাটা 1/n, যেটা আমরা অলরেডি জানতাম যে কম্পাঙ্ক জানলে তো টি আমরা এমনিতেই বের করে ফেলতে পারি। তাহলে এটা হচ্ছে 1/100, এটার এককটা কি হবে? শুধু সেকেন্ড হবে, তাই না? শুধু সেকেন্ড হবে। গুড। ভাইয়া ফ্রিকোয়েন্সিকে কেন হার্জ একক দিয়ে লিখি না? দেখো নর্মালি এটাকে আসলে হার্জও বলা যাবে, কোনো অসুবিধা নাই। এখন হার্জ মানে কি বোঝায়? পার সেকেন্ড বোঝায়। কি পার সেকেন্ড? টোটাল পূর্ণ ঘূর্ণন পার সেকেন্ড বা পূর্ণ স্পন্দন পার সেকেন্ড, বুঝছো? তো আমরা এইখানে কিন্তু নর্মালি তুমি দেখবা যদি কোথাও হার্জ ব্যবহার করেও, হার্জ বলতে মূলত এটা একটা জেনারেলাইজড কেস। কীরকম? যেমন কম্পাঙ্ক কিন্তু শুধুমাত্র বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর জন্যই যে হবে, বিষয়টা এরকম না। কম্পাঙ্ক এরকম হতে পারে যে ধরো কোনো একটা কণা উপর নিচে আপ ডাউন করছে, পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে আসতে তার যে সময়টা লাগে সেটাকে বলি পর্যায়কাল। 1 সেকেন্ডে সে যতটা পূর্ণ স্পন্দন দিল সেটাকে আমরা বলছি তার কম্পাঙ্ক। তো তাহলে আমরা যখন কম্পাঙ্ক হার্জের কথা বলি, ধরো বললাম একটা কণার স্পন্দন হচ্ছে 5 হার্জ, এটার মানে বুঝবা কণাটা সেকেন্ডে 5 বার পূর্ণ স্পন্দন দেয়। বলতো এখানে যে 5 বার পূর্ণ স্পন্দন দেয় এটা কি নেসেসারিলি আমার বৃত্তাকার পথে ঘূর্ণন নাকি যে কোনো একটা পূর্ণ স্পন্দন? সো হার্জ কথাটা আমরা কিন্তু ব্যবহার করি যে কোনো পূর্ণ স্পন্দনের জন্য, যে কতটা পূর্ণ স্পন্দন পার সেকেন্ড দিচ্ছে। সো এখানে আমাদের পূর্ণ স্পন্দনটা কোনটা, এটা ডিফাইন্ড, যে এটা বৃত্তাকার পথে যখন ঘুরবে তখন পূর্ণ স্পন্দন বলতে 2 পাই অ্যাঙ্গেল ঘুরে আসা, 2 পাই রেডিয়ান ঘুরে আসা। সো এই কারণে যেহেতু এটা ডিফাইন্ড, এই কারণে আমরা হার্জের জায়গাতে রেডিয়ান পার মানে রেভলিউশন পার সেকেন্ডটাকে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। ওকে, তারপরে দেখো আমাদের বলছে 90 ডিগ্রি কৌণিক পথ অতিক্রম করার সময় নির্ধারণ করো। অর্থাৎ তুমি কিন্তু এখন তার ওমেগাটা জানো, পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে আসতে যে সময়টা লাগে সেটা তুমি জানো। সো আমাদের 90 ডিগ্রি কৌণিক পথ অতিক্রম করার সময় বের করতে বলছে। তাইলে আমাদের এখানে দেখো এক টোটাল, যেহেতু এটা সমকৌণিক বেগে ঘুরছে, সমকৌণিক বেগে ঘুরছে, তাহলে বলো তো যখন সমকৌণিক বেগে ঘুরছে আমরা তার পর্যায়কাল জেনে গেছি যে পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে আসতে তার কতক্ষণ সময় লাগে, পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে আসতে তার কতক্ষণ সময় লাগে। দেখো পর্যায়কাল জেনে গেছি যে পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে আসতে তার কতক্ষণ সময় লাগে, এটা আমরা জানি। তাহলে বলো তো যখন সে অর্ধেক, এই পুরাটা ঘুরে আবার আগের জায়গায় আসতে তার কতক্ষণ সময় লাগে? টি সময় লাগে। তাহলে বলো তো যদি অর্ধেক রাস্তা সে গমন করে তাহলে তার কতক্ষণ সময় লাগবে? বলো তো কতক্ষণ সময় লাগবে? T/2। আচ্ছা যদি অর্ধেকেরও অর্ধেক রাস্তা যায় তাহলে তার কতক্ষণ সময় লাগবে? তাহলে তার কতক্ষণ সময় লাগবে বলো তো? টি এর 4/1 তাই না? তাইলে যখন সে 90 ডিগ্রি কোণ অতিক্রম করছে, যখন এটা 90 ডিগ্রি কোণ অতিক্রম করছে, 90 ডিগ্রি কোণ অতিক্রম করছে, তখন কিন্তু দেখো যখন এটা 90 ডিগ্রি কোণ অতিক্রম করবে, হ্যাঁ যখন এটা 90 ডিগ্রি কোণ অতিক্রম করবে, এই যে থিটা যেটা, এটার মান যখন 90 ডিগ্রি হবে, থিটার মানটা যখন π/2 হবে বা 90 ডিগ্রি হবে, আমরা কি জানি S = VT, তাই না? তো S = VT, ওইটার বদলে আমরা লিখতে পারি না যে থিটা = ওমেগা ইন্টু টি, থিটা = ওমেগা ইন্টু টি, বা ওমেগা সমান কি θ/t ছিল। তাহলে দেখো আমাদের মূলত টি বের করতে হবে, থিটা ডিভাইডেড বাই ওমেগা। তাহলে বলো তো এখানে সে কতখানি থিটা অতিক্রম করলো? π/2। এবং আর ওমেগাটা কত ছিল? ওমেগা ছিল হচ্ছে 100 × 2π, 100 × 2π। সো যেহেতু ওমেগাটা রেডিয়ান পার সেকেন্ডে ছিল, আমরা এখানে এককটা কিন্তু সেকেন্ডে পাবো। ঠিক আছে, তাহলে কত আসে? তাহলে কত আসে আমরা এখান থেকে হিসাব করে পাবো যে পাই তো কাটাকাটি হয়ে যাচ্ছে, পাই কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে 1/400, 400 সেকেন্ড। বা তুমি যেটা বললাম স্মার্টলি এটাও করতে পারো, যেহেতু তুমি পর্যায়কাল অলরেডি জেনে গেছো, এই পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে আসতে তার টি সময় লাগে, অর্ধেক রাস্তা যাইতে তার সময় লাগবে T/2, তাহলে 1/4 রাস্তা যেতে তার সময় লাগবে T/4। তাহলে টি যদি জানো তাহলে T/4 করলেই কিন্তু হয়ে যেত, T/4 করলেই হয়ে যেত। ঠিক আছে, আর তাছাড়া ভেঙে দেখালাম। ওকে ডান, পারলাম, ভেরি গুড। পরেরটা দেখি, এটা হোমওয়ার্ক থাকবে, একদম ইজি প্রবলেম,
এটা একই টাইপের প্রবলেম, হোমওয়ার্ক দিলাম। দেখো, বৃত্তাকার পথে কোন প্রতি সেকেন্ডে 3.14 মিটার সমদ্রুতিতে, এটা বলো তো, প্রতি সেকেন্ডে এত মিটার দেওয়া আছে, তাহলে কি এটা কৌণিক বেগ দেওয়া আছে? না, প্রতি সেকেন্ডে 3.14 মিটার দেওয়া, তার মানে এটা কিন্তু তার বেগের কথা বলছে। তাহলে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 3.14 মিটার সমদ্রুতিতে ঘূর্ণায়মান একটা কণা 2 সেকেন্ডে 20 বার ঘূর্ণন দেয়, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? সো তাইলে আমরা এখান থেকে মূলত দেখো আর চাইছে আমাদের কাছে আর জানতে চাইছে। তো আমাদের এখানে কিন্তু ভি দেওয়া আছে, আর একটা কণা 2 সেকেন্ডে 20 বার ঘূর্ণন দেয়, তাহলে আমি ভিও এখান থেকে জানবো, ওমেগাও এখান থেকে জানবো। সো ভি এর মানটা কিন্তু দেওয়া আছে 3.14 মিটার পার সেকেন্ড, 3.14 মিটার পার সেকেন্ড। ওমেগার মান কত দেওয়া আছে? 2 সেকেন্ডে 20 বার পূর্ণ ঘূর্ণন দেয়, তাহলে 1 সেকেন্ডে কয়বার পূর্ণ ঘূর্ণন দেয়? 10 বার, তাহলে আমি লিখতে পারি না 10 রেভলিউশন পার সেকেন্ড, তাই তো? তাহলে ওখান থেকে আমরা আর এর মানটা বের করে ফেলবো, ভেরি ইজি, পারবো ইনশাল্লাহ। 54 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গতিশীল একটা গাড়ি 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার বাঁক ঘোরার সময় কৌণিক বেগ কত হবে? সো এটাও একই টাইপের প্রশ্ন। দেখো যে আমাদেরকে বলছে যে এইখানে মনে করো আমাদের একটা গাড়ি আছে, এই গাড়িটা কি করছে? একটা বাঁক নিচ্ছে, এই যে গাড়িটা এরকম করে একটা বাঁক নিচ্ছে। গাড়িটা যদি বাঁক নেয়, তার যেই বেগের মান, এটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। এটা কত? 15 মিটার পার সেকেন্ড হবে না? ওই যে বলছিলাম 18 দুগুণে 36, 3 18 54, 18 কিলোমিটার পার আওয়ার মানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 3 18 আর 3 5 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড। বা হিসাব করে দেখতে পারো, 54 কিলোমিটার পার আওয়ারকে আমরা হচ্ছে মিটারে কনভার্ট করলাম, আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করলাম, 15 মিটার পার সেকেন্ড আসবে। এবার বলছে যে গাড়িটা 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার বাঁক ঘোরার সময়, সো আমাদের এই আর এর মানটা হচ্ছে 100, কারণ দেখো 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার বাঁক ঘোরার সময় কৌণিক বেগ কত হবে নির্ণয় করো। সো কৌণিক বেগ ওমেগা সমান সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই আর। তাহলে আমরা ভি এর মান জানি 15, আর এর মান জানি 100, তাহলে এখান থেকে কত রেডিয়ান পার সেকেন্ড হয় এইটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ডান, ওকে, ঠিক আছে, ভেরি গুড। তারপরেরটাতে যাচ্ছি। দেখো কি বলছে, পৃথিবীর আহ্নিক গতির জন্য বিষুবরেখায় অবস্থিত কোনো বিন্দুর রৈখিক বেগ নির্ণয় করো। বলো পৃথিবীর আহ্নিক বেগ। বলো তো আহ্নিক গতি কোনটা ছিল? আহ্নিক গতিটা হচ্ছে তার কোন একটা বা পৃথিবীর ক্ষেত্রে আহ্নিক গতি কোনটা? যে পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে যে গতিটা দিচ্ছে এটা হলো তার আহ্নিক বেগ। আর বার্ষিক গতি কোনটা? সূর্যের সাপেক্ষে যেটা দিচ্ছে, তাই না? তাহলে দেখো পৃথিবীর আহ্নিক গতির জন্য বিষুবরেখায় অবস্থিত কোনো বিন্দুর রৈখিক বেগ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখান থেকে দেখো বিষুবরেখায় অবস্থিত কোনো বিন্দুর রৈখিক বেগ নির্ণয় করো। তাহলে এই পয়েন্টে মনে করো কোনো একজন লোক আছে, এর রৈখিক বেগ আমাকে বের করতে হবে, এটার রৈখিক বেগ আমাকে বের করতে হবে। তাহলে ভি সমান সমান ওমেগা ইন্টু আর। বলে দিছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে 6400 কিলোমিটার, তো যদি কিলোমিটারেই রাখো তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে নিলে ভালো, আর যদি এটাকে মিটারে কনভার্ট করো তাহলে মিটার পার সেকেন্ডে নিলে ভালো। সো আমরা এটাকে কিলোমিটারে যদি রাখি, বলো তো ওমেগার মানটা কত হবে? 2 পাই ডিভাইডেড বাই টি। এখন বলো টি এর মানটা কত বসাবো? টি এর মানটা কত বসাবো? 24 কি? 24 ঘন্টা, কারণ পৃথিবী তার নিজের অক্ষের সাপেক্ষে পুরা একবার পূর্ণ স্পন্দন দেয়, পূর্ণ ঘূর্ণন দেয় 24 ঘন্টায়। তাহলে এখানে হবে হচ্ছে 24 ঘন্টা। তাহলে আমরা এখান থেকে কিলোমিটার পেলাম, এখান থেকে আওয়ার পেলাম, তাহলে কিলোমিটার পার আওয়ারে কিন্তু এককটা আসবে। ব্যাস হিসাব করে ফেলবা। এই হিসাবগুলা কিন্তু করতে না পারলে কষ্টকর, ঠিক আছে? এইগুলা কিন্তু হিসাব করা লাগবে। ঠিক আছে, দেখো আমি এটা আওয়ারে রাখছি, তাহলে এককটা কিসে আসবে? কিলোমিটার পার আওয়ার, কিন্তু কিলোমিটার পার আওয়ার আসবে। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে আসবে। ঠিক আছে, ডান। এটা কত নাম্বার ছিল যেন? 9 নাম্বার, 10 নাম্বার, পরেরটা হচ্ছে 11 নাম্বার। এইবার আসো আস্তে আস্তে ম্যাথগুলা দেখি। 20 বার ঘুরবার পর একটা বৈদ্যুতিক পাখার কৌণিক বেগ 30 রেডিয়ান পার সেকেন্ড হতে হ্রাস পেয়ে 10 রেডিয়ান পার সেকেন্ড হয়, কৌণিক মন্দন কত বের করতে বলছে।
তাহলে দেখো প্রথমেই আমরা যখন এরকম ম্যাথ টাইপের জিনিসগুলো দেখব তখন যে ডেটাগুলো দেওয়া আছে সেইগুলো আসলে কি নির্দেশ করে এইগুলা আগে আমরা লিখে ফেলবো। যেমন বলছে দেখো আগে তার বেগ কত ছিল 30 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে ওমেগা ইনিশিয়াল এটা সমান সমান হচ্ছে 30 রেডিয়ান পার সেকেন্ড। হ্রাস পেয়ে তার বেগটা কত হয়েছে, ওমেগা ফাইনাল সমান সমান হয়েছে 10 রেডিয়ান পার সেকেন্ড। বলছে কৌণিক মন্দন কত বের করো, তাহলে আলফার মান কত এইটা আমাদেরকে বের করতে হবে। আলফার মান কত এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে কৌণিক মন্দন বলছে 20 বার ঘোরার পরে, তাহলে 20 বার ঘোরা মানে থিটার মান কত বলতো, 20 বার ঘোরা মানে থিটার মান কত বলতো, থিটা সমান সমান 20 বার বলতে কি বোঝাচ্ছে, কত কোণ ঘুরলো, ভেরি গুড 40 পাই, কারণ একবার ঘোরা মানে 2 পাই ঘোরা, তাহলে 20 বার ঘোরা মানে 20 ইন্টু 2 পাই অর্থাৎ 40 পাই রেডিয়ান ঘুরছে। তাহলে এত রেডিয়ান ঘোরার পরে আলফার মান কত, তাহলে বলো কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে ইচ্ছা করছে এখানে, আমাদের শেষ বেগ জানো, আদি বেগ জানো, সরণ জানো, ত্বরণ বের করতে বলছে, তাহলে কি ভি স্কয়ার ইউ স্কয়ার 2as এটা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো যে ওমেগা ফাইনাল স্কয়ার সমান সমান ওমেগা ইনিশিয়াল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু থিটা। তাহলে এখান থেকে ওমেগা ফাইনাল যেটা এটা হচ্ছে 10 স্কয়ার সমান সমান ওমেগা ইনিশিয়াল যেটা এটা হচ্ছে 30 স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু থিটা, আলফা ইন্টু থিটা 40 পাই। তাহলে এখান থেকে আমরা আলফার মান যদি বের করতে চাই তাহলে কি হবে, আলফার মান যদি বের করতে চাই 30 স্কয়ার মাইনাস 10 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 40 পাই। ব্যাস হয়ে গেল, এখান থেকেই ডান। ঠিক আছে, ইজি। ফর্মুলা অ্যাপ্লাই করতে একটু ভাবতে হচ্ছে, প্রথমে এরকম ভাবতে হবে, কারণ আসলে তো আমরা এই ভি স্কয়ার ইউ স্কয়ার 2as তারপর এস ইজ ইকুয়ালস টি প্লাস হাফ ইটি স্কয়ার এই সূত্রগুলো যতটা সহজে বুঝতে পারি মুখস্থ আছে মাথায়, কিন্তু এগুলো তো আসলে একেবারে মাথায় ওভাবে নাই। সো এই কারণে তুমি এভাবে চিন্তা করতে পারো, আচ্ছা ঠিক আছে এটা শেষ বেগ ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ বের করতে বলছে, সরণ দেওয়া আছে, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করলে ভালো, সেইটার করসপন্ডিং যেই গতির কৌণিক গতি সূত্রটা সেটা অ্যাপ্লাই করলেই হয়ে গেল। ঠিক আছে, পায়ের মান 3.1416 বসাবা। যদি তুমি 180 বসাও তাহলে কিন্তু সবগুলো ইউনিট উল্টাপাল্টা হয়ে যাবে, তখন এককটা কিসে আসবে বলো, তখন ওমেগার এককটা কিসে আসবে, যদি পায়ের মান 180 বসাও তাহলে ওমেগার মানটা কিসে আসবে বলো তো বুদ্ধি করে, ডিগ্রি আসবে, তখন এটা ডিগ্রি পার সেকেন্ড হবে, কিন্তু আমরা কি কোনো কিছু ডিগ্রি পার সেকেন্ডে নিচ্ছি না, তাই পাইয়ের মানটা প্রত্যেকটা ম্যাথে আমরা 3.1416 করে নিব। ঠিক আছে, ঠিক আছে, পাইয়ের মান সব জায়গাতে কি নিব, পাই সমান সমান এই চ্যাপ্টারে সবগুলা ম্যাথে 3.1416 এত রেডিয়ান হিসাবে তারপরে নিব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। গেল পরেরটাতে কি, m1 এবং m2 ভরের দুইটা বস্তু যথাক্রমে, এটা 12 নাম্বার, এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, বৃত্ত দুইটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকের একই সময় লাগলে তাদের কৌণিক বেগের অনুপাত, তাদের কৌণিক গতিবেগের অনুপাত কত বের করতে বলছে। কি বলছে দেখো, m1 এবং m2 ভরের দুইটা বস্তু যথাক্রমে একটা r1 ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, একটা r2 ব্যাসার্ধ নিয়ে ঘুরছে। তো বললো বৃত্ত দুইটা সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকের একই সময় লাগলে তাদের কৌণিক গতিবেগের অনুপাত কত। বলো তো এটা চট করে বলে ফেলো কি হবে, রেজাল্টটা পাইতে রাখবা, হ্যাঁ রেজাল্ট পাইতেই রাখবা। সূত্র মনে থাকবে মাসরুর, সূত্র মনে থাকবে, মাসরুর সাদাত সিয়াম সিফাত তোর নাম, সূত্র মনে থাকবে বেটা। ঠিক আছে, বলো এখানে বলছে কৌণিক গতিবেগের অনুপাত কত, দেখি একজনের এখনো কিন্তু হয় নাই। m1 m2 ভরের দুইটা বস্তু r1 এবং r2 বৃত্তাকার পথে r2 ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করে, বৃত্ত দুইটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকের একই সময় লাগলে তাদের কৌণিক গতিবেগের অনুপাত কত। হ্যাঁ আলফাফা, রাফিউল, শোয়েব, অথই, সালসাবিল, ভেরি গুড হয়েছে। কারণ দেখো এটা এত চিন্তা করা কেন লাগলো বাবা, তোমাকে বলছে দুইটা ব্যাসার্ধ r1 এবং r2 অর্থাৎ দুইটা ভিন্ন ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, একই চাকতির উপরে কিন্তু না, একই চাকতির উপরে না, এটা সবাই বুঝতে প্রথমে ভুল করছো। সো দুইটা আলাদা আলাদা বৃত্তাকার পথ, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r1 আর একটার ব্যাসার্ধ হচ্ছে r2। তো বললো যে এইটার হচ্ছে যে ধরো এখানে যে কণাটা আছে সেই কণাটা ঘুরে আসতে যদি t সময় লাগে,
এই কণাটাও পুরাটা ঘুরে আবার আগের জায়গাতে আসতে তারও টি সেকেন্ড সময় লাগে। তাহলে প্রত্যেকেরই একই সময় লাগে। তাহলে বলো তো কৌণিক গতিবেগের অনুপাত যদি পর্যায়কাল সেম হয়, দুইটার পুরা স্পন্দন ঘুরে যদি আসতে একই সময় লাগে, তাহলে তাদের কি 2π/t সেম, তাহলে ওমেগা সেম না? ওমেগা সমান সমান কি? ওমেগা সমান সমান হচ্ছে 2π/t। তাহলে যদি আমাদের টি সেম হয়, দুইটার যদি টি সেম হয়, তাহলে তো আমাদের ওমেগাও অবশ্যই সেম হবে। তাহলে এখানে ওমেগা 1:ওমেগা 2, এটা ইজ ইকুয়ালস টু 1:1। ঠিক আছে, 1:1। ঠিক আছে, বুঝছি আশা করি, গুড। পরেরটা কি বলছে? একটা বৈদ্যুতিক পাখা নিজের অক্ষের চারদিকে এত কৌণিক বেগ দিয়ে ঘুরছে। সুইচ বন্ধ করার 15 সেকেন্ড পর পাখাটা স্থির অবস্থায় আসে। স্থির কৌণিক মন্দন ধরে নিয়ে ওই 15 সেকেন্ড সময় পাখাটা কত পাক ঘুরছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ কিন্তু। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা সিকিউতে আসার মতন প্রশ্ন। দেখো কি বলছে, বৈদ্যুতিক পাখা নিজের অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে ঘুরছিল, অর্থাৎ ওমেগা ইনিশিয়াল যেটা সেটা হচ্ছে 100 আরপিএম। 100 আরপিএম। তাহলে আমি এখান থেকে কিন্তু যেটা পাবো 100 রেভলিউশন মানে 100 × 2π ডিভাইডেড বাই পার মিনিট হচ্ছে কত? পার মিনিট হচ্ছে 60। তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা ইনিশিয়াল সমান সমান হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড। গুড। সুইচ বন্ধ করার 15 সেকেন্ড পর পাখাটা স্থির অবস্থায় আসে। ভাইয়া তাহলে বলো তো ওমেগা ফাইনাল কত? 0 না? কত সময়ে এই জিরোটা হয়েছে? 15 সেকেন্ডে এই জিরোটা হয়েছে। আচ্ছা, স্থির কৌণিক মন্দন ধরে নিয়ে ওই 15 সেকেন্ড সময় পাখাটা কত পাক ঘুরছে? অর্থাৎ বলে দিছে যে মন্দনটা হলো একদম সুষম একটা মন্দন হয়েছে। স্থির কৌণিক মন্দন ধরে নিয়ে 15 সেকেন্ডে কত পাক ঘুরছে, 15 সেকেন্ডে কত পাক ঘুরছে এটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। ওমেগা ইনিশিয়াল জানি, ওমেগা ফাইনাল জানি, টি জানি। তাহলে কত পাক ঘুরছে, অর্থাৎ আমাকে প্রথমে আগে থিটাটা যদি বের করতে পারি, যে টোটাল কত রেডিয়ান ঘুরলো, সেটাকে যদি 2π দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু কত পাক ঘুরছে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো ভেরি সিম্পল, আমরা মূলত এস বের করতে চাই। এখন বলো তো এস, আদিবেগ ইউ, ভি, টি, এগুলা কোন সূত্রের মধ্যে আছে? থিটা ইজ ইকুয়ালস টু, মনে আছে, ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই 2 × t। মনে আছে, থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই 2 × t, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা 15 সেকেন্ড, আমরা থিটার যে মান, থিটার মানটা কত? থিটার মান হচ্ছে আমাদের এটাই মূলত বের করা লাগবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যায়, আমরা ওমেগা ইনিশিয়াল যেটা আছে না, ওমেগা ইনিশিয়াল কত ছিল? 100 রেভলিউশন পার মিনিট ছিল। আমরা যদি এটা রেভলিউশনে রাখি, থিটাটাও আসলে রেভলিউশনেই বের হবে। এটা যদি রেডিয়ানে রাখি, তাহলে এটাও রেডিয়ানে বের হবে। তো চলো আমরা একটু ঘুরে ঘুরে তারপরে আসি, দুইভাবেই দেখবো, অসুবিধা নেই। ওমেগা ইনিশিয়াল হচ্ছে 100 × 2π, 100 × 2π ডিভাইডেড বাই 60 প্লাস তো 0 ডিভাইডেড বাই 2, টি এর মান কত হয়েছে? 15 সেকেন্ড। তাহলে খেয়াল করো ভাইয়া, আমরা এখান থেকে যে থিটাটা পেলাম, এই থিটাটা কিন্তু রেডিয়ানে পাচ্ছি। দেখো এই থিটাটা কিন্তু রেডিয়ানে পাচ্ছি। তো তুমি যদি এখানে কতবার ঘুরবে, যদি এটাকে রেডিয়ান থেকে তুমি রেভলিউশনে আনতে চাও, তাহলে পুরা রাশিটাকে কি আমার 2π দিয়ে ভাগ করতে হবে না? 2π দিয়ে ভাগ করতে হবে না? ধরো আমি বললাম যে আমার কেন্দ্রে কোনো একটা কণা ধরো 6π কোণ ঘুরছে, থিটা সমান সমান 6π রেডিয়ান ঘুরছে, তাহলে কয়বার ঘুরছে? থিটাকে আমি যদি 2π দিয়ে ভাগ করি, এই যে 6π কে যদি 2π দিয়ে ভাগ করি, তাহলে আসছে 3, তার মানে এটা 3বার ঘুরছে। তাইলে আমরা এখান থেকে দেখো, যদি এইটা থিটা ওমেগাটাকে আমি রেডিয়ানে নেই, তাহলে আমার থিটাটা রেডিয়ানে বের হবে, তারপর আবার আমাকে কষ্ট করে এটাকে রেভলিউশনে নেওয়া লাগবে 2π দিয়ে ভাগ দিয়ে। কিন্তু আমি যদি একবারেই এটাকে 100 রেভলিউশন পার মিনিটে রাখি, পার মিনিটে তো রাখা যাবে না, কারণ এখানে সেকেন্ড আছে, 15 সেকেন্ড আছে। তাহলে রেভলিউশন পার সেকেন্ডে যদি রাখি, তাহলে কিন্তু কতটা রেভলিউশন হয়েছে এটাই আসলে বের হয়ে যাবে। বুঝতে পারছো শর্টকাটটা কি? বুঝছো? সো ইজি কিন্তু। সো আমরা এখান থেকে দুইভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে কত রেডিয়ান বের হলো, আর আরেকটা হচ্ছে 100 × 2π ডিভাইডেড বাই 60 × 2 করলাম, কিন্তু তারপর আবার আমাকে আলটিমেটলি 2π দিয়ে ভাগ দেওয়াই লাগবে, ইন্টু হচ্ছে 15, এত রেভলিউশন। ঠিক আছে,
তাহলে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই 2 ইন্টু টি। যদি আমরা এইখানে রেভলিউশন পার সেকেন্ড থাকে, এখানে তো আমরা একটা সেকেন্ড দিয়ে গুণ দিচ্ছি, এই যে টি তো একটা সেকেন্ড, যদি এটাকে আমি রেভলিউশন পার সেকেন্ডে রাখি তাহলে গড় করলেও রেভলিউশন পার সেকেন্ডে যদি থাকে তাহলে কিন্তু আমরা কতটা রেভলিউশন সরাসরি পেয়ে যাচ্ছি। আর যদি এটাকে রেডিয়ান পার সেকেন্ডে নেই তাহলে রেডিয়ান পার সেকেন্ড থেকে আবার আমাকে রেভলিউশন নিতে হবে 2 পাই দিয়ে ভাগ দিয়ে। বুঝতে পারছো? সো থিটাটাকে আবার যদি আমরা এখানে থিটা পেলাম, থিটাটাকে আবার আমাকে 2 পাই দিয়ে ভাগ দিয়ে আমরা কিন্তু কতবার ঘুরছে সেটা বের করতে পারবো। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, মানে 100কে শুধু 60 দিয়ে ভাগ করলেই কিন্তু হচ্ছে, 2 পাই দিয়ে দরকার নাই। যে কোনো ইউনিটে দিলে হবে কেন? কারণ আমাদের তো বলছে কত পাক ঘুরছে। উত্তরে তুমি যদি আবার রেডিয়ান লেখো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। সো উত্তরে কিন্তু বলছে পাখাটা কত পাক ঘুরছে, সো যত পাক অর্থাৎ ফ্রিকোয়েন্সি কত এটা বের করতে বলছে। বুঝছো? কতটা রেভলিউশন ঘুরছে এটা আমাকে বের করতে হবে, ফ্রিকোয়েন্সি না, কতবার ঘুরছে এটা আমাকে বের করতে হবে, কতটা রেভলিউশন ঘুরছে সেটা আমাকে বের করতে হবে। স্ফটিক স্বচ্ছ, গুড। পরের প্রবলেমে আসো, 14 নাম্বার। 14 নাম্বার, এইটা বেশ ভালো একটা প্রবলেম। দেখো কি বলছে, একটা বস্তু কোনো বৃত্তাকার পথে এমনভাবে ঘুরছে যাতে তার কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক হয়। কি বললো? একটা বস্তু এমনভাবে বৃত্তাকার পথে ঘুরছে যাতে করে তার কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক হয়, অর্থাৎ ওমেগার মানটা যাতে করে প্রপোর্শনাল টু থিটা হয়। বস্তুটি যদি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয় তাহলে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত ছিল? প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত ছিল? দেখো প্রশ্নটা কি বলছে, যে আমাদের কোনো একটা বস্তু বৃত্তাকার পথে এমনভাবে ঘুরছে যাতে তার কৌণিক বেগ সরণের সমানুপাতিক হয়। এখন এটা কি কোনো স্বাভাবিক কেস? তুমি বলো তো। আমরা জিনিসটা এরকম বললো যে এটা তো ভি আর এটা তো এস, তাই না? বলো তো কখনো কি আমরা দেখি ভি ইজ প্রপোর্শনাল টু এস যখন সমতরণে বস্তু যায়? আমরা দেখছি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেখানে আদিবেগ না থাকলে সমতরণে গেলে ভি ইজ প্রপোর্শনাল টু টি হয়। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, আমরা এটা দেখছি আদিবেগ শূন্য হলে ত্বরণ যদি সুষম হয় তাহলে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস হয়। এইরকম কন্ডিশন হইলে আমরা কিন্তু স্পষ্ট বলে দিতে পারতাম বা বুঝিয়ে যেতে পারতাম, আচ্ছা এটা একটা সমতরণ প্রক্রিয়া, এটা একটা সমতরণ প্রক্রিয়া। কিন্তু বলতো এইটা কি আসলে সমতরণের কোনো নির্দেশনা আমাদেরকে দিচ্ছে? এইটা কি সমতরণের কোনো নির্দেশনা আমাদেরকে দিচ্ছে বলতো? না। তাহলে সমতরণের যদি কোনো নির্দেশনা এখানে না দেয় তাইলে কি করব? ভাইয়া থিটা ভার করা কি আবার 2 পাই দিয়ে ভাগ, কি বুঝি নাই শরণ, তোমার কথাটা বুঝি নাই। সো তাহলে এইখানে বলতো বস্তুটা কি সমবেগে যাচ্ছে? বলতো এটা কি কোনো সমবেগ হবে? আমাদের এখানে প্রশ্নের মধ্যে কি বলছে? ওমেগা ইজ প্রপোর্শনাল টু থিটা। তাহলে বলতো থিটার মান যত বাড়বে, অর্থাৎ তুমি কেন্দ্রে যত বেশি কোণ উৎপন্ন করবা তোমার ওমেগার মান কিন্তু তত আস্তে আস্তে বাড়তে থাকবে। অনেকটা ফ্যানে সুইচ অন করার মতন, সুইচ অন করলে ফ্যানের পাখাটা যত সরণ হচ্ছে তত বেগ আস্তে আস্তে বাড়ছে। তাহলে এটা কিন্তু সমবেগও না, এটা সমবেগও না। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই ঠিক আছে, তাইলে যেহেতু এটা প্রপোর্শনাল তাহলে একটা কাজ করি, এটা আগে তুইলো না, হ্যাঁ আগে তুইলো না, একটু দেখো আগে। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে ভাই সুন্দর, কোনো অসুবিধা নাই, আপনার কি চাইছে বলেন আমাকে। বলছে দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, যে ওমেগা ইজ প্রপোর্শনাল টু থিটা ছিল, তাহলে আমরা বলতে পারি ওমেগা ইজ ইকুয়ালস টু কে ইন্টু থিটা, এগুলো তুলো না, ওমেগা সমান সমান কে ইন্টু থিটা। তাহলে এখান থেকে কি আসে? ওমেগা 1 ডিভাইডেড বাই থিটা 1 ইজ ইকুয়ালস টু ওমেগা 2 ডিভাইডেড বাই থিটা 2। তাহলে চলেন একটা কাজ করি, তো আমাদের বলেই দিছে বস্তুর দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয়। দ্বিতীয় পাক যখন ঘুরবে বলো তো প্রথম পাক ঘুরলে কত কোণ অতিক্রম করে আর দ্বিতীয় পাক ঘুরলে কত কোণ অতিক্রম করে? প্রথম পাক যখন ঘুরে আসছে তখন কেন্দ্রে এটা 2 পাই কোণ অতিক্রম করে। যখন এটা আরেকবার দ্বিতীয়বার ঘুরে আসছে তখন এটা 2 পাই ইন্টু 2 অর্থাৎ 4 পাই কোণ কিন্তু এটা অতিক্রম করে, 4 পাই কোণ অতিক্রম করে। সো আমাদের বলছে দেখো দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয়, দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত ছিল? তাহলে দেখো আমরা এখানে অনেকভাবে চিন্তা করতে পারি, এটা তুইলো না কিন্তু। থিটা 1 যেটা, থিটা 1 হচ্ছে ঠিক আছে, আমরা হলো প্রথম পাক, এটার প্রথম পাক শেষে কোণ হয়ে যায় 2 পাই। সো 2 পাই এর পরে ওমেগা 1 কত হয় এটা আমাকে বের করতে হবে।
থিটা 2 যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় পাক। তাহলে দ্বিতীয় পাকের জন্য আমি এখানে 4 পাই রাখলাম, ঠিক আছে, 4 পাই রাখলাম, কারণ দ্বিতীয় পাক ঘুরতে তার নাকি 2 সেকেন্ড মতন সময় নিছিল, দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড মতন সময় নিছিল। তাহলে থিটা যেটা দ্বিতীয় পাক ঘুরে আসতে, মানে প্রথমে 2 পাই ঘুরছে, দ্বিতীয় পাক ঘোরার শেষ বেগটা কত, 4 পাই, তাহলে এখানে 4 পাই রাখলাম। ওমেগা 2 এর যে মানটা সেটা কি হবে, ওমেগা মানে ভাই আমরা জানি 2 পাই বাই টি। তাহলে আসেন আপনি এখানে দ্বিতীয় পাক ঘুরতে যেহেতু 2 সেকেন্ড সময় নেয়, তাহলে এখানে 2 দিয়ে ভাগ দিয়ে দেন, 2 পাই বাই টি। দ্বিতীয় পাক যখন ঘুরছে, দেখো যখন দ্বিতীয় পাক ঘুরছে, এটা কিন্তু টোটাল 2টা পাক ঘুরতে টোটাল 2 সেকেন্ড লাগছে এটা বলে নাই কিন্তু। আমাদের কি বলছে যে টোটাল 2টা পাক ঘুরতে 2 সেকেন্ড সময় লাগছে এটা বলেনি, আমাদের বলছে যে দ্বিতীয় পাক ঘুরে আসবে এটার জন্য 2 সেকেন্ড সময় লাগছে। তাহলে দ্বিতীয় পাক ঘুরতে সরণ কত, কৌণিক সরণ কত, 2 পাই, আর দ্বিতীয় পাক ঘুরতে সময় লাগছে 2 সেকেন্ড, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এখান থেকে তো ভাই সহজে যে ওমেগা 1 বের করে ফেললাম কত হয়, এই যে এখান থেকে আমরা পাই পাই কাটাকাটি করে দিলাম, তারপরে এখানে কত আসে, ওমেগা 1 সমান সমান 2 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 4, 2 2 কাটাকাটি করলে পাই বাই 2 আসতেছে। তাহলে ওমেগা 1 এর মান মনে হয় এইটা, ঠিক আছে, ওমেগা 1 এর মান মনে হয় এইটা। কিন্তু ভাইয়া এইখানে একটা মেজর ফ্লস আছে, এখানে একটা দারুণ ঝামেলা আছে। ঝামেলাটা কি বলো, ঝামেলাটা হচ্ছে যে আমরা এখান থেকে ওমেগা 1 সমান যে পাই বাই 2 বের করলাম, বলো তো ওমেগা 2 সমান তুমি যে লিখছো 2 পাই বাই 2, এই 2 পাই বাই 2টা আসলে মূলত কি বেগ বের হয়েছে বলো তো? দ্বিতীয় পাক ঘোরার সময় তার বেগ কি সুষম ছিল আসলে? যখন সে দ্বিতীয় পাক ঘুরছে তখন কি তার বেগটা সমবেগ ছিল? সমবেগ ছিল না। বলো তো এটা কি সমতরণ ছিল? সমতরণ ছিল? সমতরণও কিন্তু ছিল না, কারণ সুষমতরণের জন্য কিন্তু আমরা দেখছি ভি স্কোয়ার স্কোয়ার 2as এর ফর্মেটে বসতে হবে, অথবা ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই ফর্মেটে বসতে হবে, তাহলে এটা সমতরণও কিন্তু না। তাহলে আমরা যে এখানে ওমেগা সমান সমান 2 পাই বাই 2 লিখলাম, এইটা কিন্তু আসলে এক ধরনের গড় বেগ বের করা হয়েছে, যে দ্বিতীয় পাকটা ঘুরে আসতে তার টোটাল সরণকে সময় দিয়ে ভাগ দিছি। দ্বিতীয় পাকটা ঘুরে আসতে, দেখো প্রথম একটা পাক ঘুরে আসছে তার একটা নির্দিষ্ট সময় লাগছে, দ্বিতীয় পাকটা যখন ঘুরে আবার আগের জায়গাতে আসলো, তখন তার টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ দিছি, তাহলে এটা কি দ্বিতীয় সময়ের গড় বেগটা বের হইছে। কিন্তু আমাদের বলতো এই ওমেগাটা কি আসলে কখনো গড় বেগ ছিল? ওমেগাটা কিন্তু গড় বেগ ছিল না। ওমেগাটা কি নির্দেশ করত? থিটার সাথে তাৎক্ষণিক ওমেগার সম্পর্কটা, অর্থাৎ থিটার মান এই মুহূর্তে যদি 3 পাই বাই 2 হয়, তাহলে এই মুহূর্তে ওমেগা কত? কারণ দেখো আমাদের বলছে একটা বস্তুর বৃত্তাকার পথে এমনভাবে ঘুরছে যাতে তার কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক হয়। এখানে কি বলছে যে ঘুরছে যাতে করে তার গড় কৌণিক বেগ কৌণিক সরণের সমানুপাতিক হয়? গড়টা কিন্তু সরণের সমানুপাতিক বলে নাই, আমাদেরকে বলছে যে তার কৌণিক বেগ এই মুহূর্তে তার যে কৌণিক বেগটা, সেই কৌণিক বেগটা কৌণিক সরণ যত তার সমানুপাতিক হয়। তাহলে এটা যদি 3 পাই বাই 2 হয়, তাহলে এই 3 পাই বাই 2 অ্যাঙ্গেলে তার ওমেগা কত সেটা এখান থেকে বের হবে। অর্থাৎ এই ওমেগাটা কিন্তু তাৎক্ষণিক যেই কৌণিক বেগটা সেইটাকে নির্দেশ করছে, এটা গড়বেগ না। কিন্তু দেখো আমরা এখানে একটা গড়বেগ বসাই দিছি, তাহলে এটা কি হবে বলো? সো ক্লিয়ার করি, দেখো আরেকবার ছোট করে বলি, যে আমরা এখানে যেটা দেখলাম এই ওমেগা ইজ প্রপোর্শনাল টু থিটা, এটা মানে কি ছিল? যে কোনো থিটাতে তোমার ওমেগা কত বের করো। কি ছিল? যে কোনো থিটাতে তোমার ওমেগা কত বের করো। হ্যাঁ, ওমেগা ইজ প্রপোর্শনাল টু থিটা, যে কোনো থিটাতে ওমেগা কত বের করো, এই তো। সো আমাদের এখান থেকে আমরা এটা ওমেগা ছিল তাৎক্ষণিক বেগ, তো আমরা যখন এখানে হিসাব নিকাশ করলাম তখন দেখো এখানে 2 পাই বাই 2 বসালাম, এই 2 পাই হচ্ছে দ্বিতীয় পাক, 2 পাই ঘুরতে সময় লাগছে 2 সেকেন্ড, তাহলে আমরা কিন্তু টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ দিলাম, তাহলে 2 পাই বাই টি এটা কিন্তু একটা গড় কৌণিক বেগ বের হলো, গড় কৌণিক বেগ বের হলো। তাহলে আমাদের এই ওমেগাটা কি আসলে গড় ছিল কখনো? না, এটা তাৎক্ষণিক ছিল, যেই মুহূর্তের থিটা বসাবা সেই মুহূর্তের বেগ বসাবা, যেই মুহূর্তে থিটা বসাবা সেই মুহূর্তের বেগ বসাবা। কিন্তু আমরা কি করছি, যেই মুহূর্তের থিটা ওই মুহূর্তের গড় বসাইছি, তাহলে এটা কিন্তু করলে হবে না। বলো এবার কি ক্লিয়ার? বুঝছি, গুড। সো তাইলে আমরা দেখো এটা কিভাবে তাহলে আগাবো, এটা তাহলে কিভাবে আগাবো। সো এইখান থেকে আমরা দেখো ওমেগা ইজ প্রপোর্শনাল টু থিটা, ওমেগা ইজ ইকুয়ালস টু কে ইন্টু থিটা, কে হলো একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমাদের মূলত দেখো তো কি লাগবে, আমাদের লাগবে যে বস্তুটা যদি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় লাগায়,
তাহলে আমরা এখানে যেহেতু একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে তার বেগটা পরিবর্তন হচ্ছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে তার বেগটা যেহেতু পরিবর্তন হচ্ছে, তাইলে বলো এখানে আমরা কোন কনসেপ্টে আসলে আগালে ভালো? গুড, অলরেডি বুঝে গেছো, ডিফারেন্সিয়েশন এ আগাইতে হবে। মূলত ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটা নিয়ে আসলে আমাদেরকে আগাইতে হবে। ভেরি গুড, বুঝলাম। এখন তাহলে দেখো আমরা এখান থেকে এই যে ওমেগা সমান সমান যেটাই পাইলাম, এইখান থেকে দেখো ওমেগা সমান আমাদের বলতো এই ওমেগাটাকে যদি আমরা ভেঙে প্রকাশ করি, এটাকে এভাবে লেখা যায়, ডি থিটা বাই ডিটি লেখা যায়। কেন ভাই এখানে ডিটি কেন নিয়ে আসলেন? কারণ দেখো আমার কিন্তু সময়ের সাথে একটা সম্পর্ক বের করা লাগবে। সো আমার এখানে সামহাউ সময়টাকে নিয়ে আসা লাগবে। তো বলতে পারো ভাই আপনি ওমেগাটাকে ডিফারেন্সিয়েট করে কৌণিক ত্বরণ নিয়ে কাজ করতেন, কিন্তু বলো তো কৌণিক ত্বরণ যেটা, সেটাকে আমার প্রশ্নে দেওয়া আছে? বা কৌণিক ত্বরণের সমীকরণ কি? এটা কি সুষম কোনো ত্বরণ ছিল না? এই কারণে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলাম না, বরং ওমেগা সমান কত থিটা পাওয়া যায়, থিটা বাই ডিটি, এইটাকে আমরা নিলাম। তাহলে এখান থেকে দেখো আসে কত, কে ইন্টু থিটা। ভেরি গুড। এখন একটা কাজ করব, দেখো ডি থিটা বাই থিটা এটা সমান সমান হচ্ছে কে ডিটি। এটা ভাইয়া কি করলাম? দেখো এইখানে আমাদের মূলত যে কোনো একটা সময়ের সাথে থিটার একটা সম্পর্ক এখান থেকে আমরা বের করতে পারবো। অর্থাৎ আমাদের এই যে বলছে না, বস্তুটা যদি দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ খেয়াল করো দ্বিতীয় পাক ঘুরতে 2 সেকেন্ড সময় নেওয়া মানে 0 থেকে যখন 2 সেকেন্ড সময় নিল, তখন বলো তো আমাদের দ্বিতীয় পাক ঘোরা মানে কতটুক, কোন থিটা থেকে কোন থিটায় যাওয়া হয়েছে? দ্বিতীয় পাক ঘোরা মানে কি 2 পাই রেডিয়ান থেকে 4 পাই রেডিয়ানে যাওয়া হয়েছে না? বলো তো 2 পাই রেডিয়ান থেকে 4 পাই রেডিয়ানে যাওয়া হয়েছে না? দেখো এই জিনিসটা কিন্তু আমরা একদম সমীকরণ আকারে প্রকাশ করতে পারলাম যখন আমরা এইটাকে এই ফরম্যাটে নিয়ে আসলাম, যে থিটাগুলাকে এক সাইডে, টি গুলাকে এক সাইডে। তাহলে আমাদের সময়ের সাথে কোন কত সেটা কিন্তু আমরা একটা সম্পর্কের মাধ্যমে এখান থেকে দেখাতে পারলাম। বুঝতে পারছো? সো তাইলে আমরা এখান থেকে দেখো এখন কি করব, ডি থিটা বাই থিটা এটাকে ইন্টিগ্রেট করলে হয় লন থিটা। এটা মুখস্থ, এটা ম্যাথ থেকে আসছে, এটা ম্যাথ থেকে আসছে। নিচে হলো 2 পাই, উপরে হচ্ছে 4 পাই, সমান সমান এইখানে কি আসবে বলো তো, ডিটিকে ইন্টিগ্রেট করলে কত, টি হবে, টি হবে। ডিটিকে ইন্টিগ্রেট করলে কি টি হবে? তাহলে 0 থেকে 2। তাহলে এখান থেকে আসে কত, লন 4 পাই মাইনাস লন 2 পাই, যে লন 4 পাই মাইনাস লন 2 পাই সমান সমান হচ্ছে 2 ইন্টু কে হবে খালি। আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যায়, লন 4 পাই মাইনাস 2 পাই, এটাকে কি ভাগ করলে তো 4 পাই ডিভাইডেড বাই 2 পাই এইভাবে লিখতে হয়। তাহলে কি আসে দেখি, তাহলে যেটা আসে লন 2 এটা সমান সমান হচ্ছে 2k। তাহলে দেখো কে সমান সমান কত আসে, লন 2 ডিভাইডেড বাই 2। কেন ভাইয়া কেটা কেন বের করলেন? এইটাই তো মজা। তুমি যখন এই সমানুপাতিক ধ্রুবকটা একবার পেয়ে গেছো, তখন বলো তো যে কোনো কে এর জন্য, সরি যদি কে এর মান জানো, তাহলে যে কোনো থিটা এখানে বসালে ওই মুহূর্তের ওমেগা কত বের করে ফেলতে পারবা। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখো যেহেতু কে এর মান পেয়ে গেছি, তাহলে ওমেগা সমান সমান যেহেতু কে ইন্টু থিটা ছিল, কে মানে হচ্ছে লন 2 ডিভাইডেড বাই 2। আমাদেরকে বলছে প্রথম পাকের শেষে তার কৌণিক বেগ কত। তো আমি এখানে যেই মুহূর্তের কোণ বসাবো সেই মুহূর্তের বেগ বের হবে। তাহলে বলো তো প্রথম পাকের শেষে তার কৌণিক সরণটা কত ছিল? কৌণিক সরণটা কত ছিল? এটা হলো ম্যাথের ইন্টিগ্রেশনের সূত্র থেকে আসছে, এটা ফিজিক্সের কোনো দোষ নাই এখানে। ডি থিটা বাই থিটা এটা সমান সমান হচ্ছে লন থিটা। এটা দেখো তোমাদের যখন ভেক্টর ক্যালকুলাস করাইছিলাম ওইসব সূত্রগুলো লিখে দিছিলাম, আর এই সূত্রের প্রমাণ তোমরা ম্যাথে গিয়ে পাবা, ইন্টিগ্রেশন থেকে আসছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2 পাই, তাই না? পুরা একটা কোণ যখন ঘুরে আসছে তখন এটা হচ্ছে পুরো একবার রাউন্ড যখন দিয়ে আসছে তখন এটা 2 পাই কোণ অতিক্রম করছে। তাহলে এখান থেকে আসে কত, 2 কাটাকাটি করে ফেললে মূলত ওই মুহূর্তে ওমেগার যে মানটা এটা হচ্ছে লন 2 পাই লন 2 পাই লন 2। বুঝতে পেরেছো? এত রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে,
তাহলে দেখো আমরা প্রথমে এই সমীকরণ সহজে বের করে ফেলতে পারবো, কিন্তু আমরা তো কে এর মান জানি না। সো কে এর মানটা বের করার জন্য আমাদের একটা ডেটা দেওয়া আছে যে 2 সেকেন্ডে সেটা দ্বিতীয় পাক ঘুরে আসে। তাহলে 2 সেকেন্ডে যদি দ্বিতীয় পাক ঘুরে আসে তার মানে সময়ের সাথে সরণের একটা সম্পর্ক আমার দেখাতে হবে। তাই সময়ের সাথে সরণের সম্পর্ক আনার জন্যই এত কাজ। বলো লজিকটা কি বুঝছো? লজিকটা কি বুঝছো? সময়ের সাথে সরণটাকে নিয়ে আসার জন্যই আমার এত কাজ। আবার বলছি, আমরা প্রথমে এই স্টেটমেন্ট দেওয়া আছে, এখান থেকে ওমেগা সমান সমান কে থিটা, কে এর মানটা আমার মূলত বের করলেই কাজ শেষ। তাহলে যে কোনো থিটা বসালে ওই মুহূর্তের ওমেগা কত পেয়ে যাব। এখন আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা বলছে দ্বিতীয় পাক ঘুরতে তার 2 সেকেন্ড সময় লাগে। তাহলে দ্বিতীয় পাক ঘোরা তার মানে কি, এখানে আমাদেরকে একটা সরণের কথা বলে দিছে। তাহলে একটা নির্দিষ্ট সরণের জন্য 2 সেকেন্ড সময় লাগে বলছে, তার মানে সরণের সাথে আমাকে সামহাও সরণের সাথে সময়ের একটা সম্পর্ক দেখাতে হবে। তাহলে আমি সরণের সাথে সময় সম্পর্ক দেখালাম, এই পর্যন্ত রাখলাম। এখন ভাইয়া ইন্টিগ্রেশন না করে করবোটা কি তুমি আমাকে বলো? আমি এইখান থেকে কোনো থিটার মান কি আসলে জানি? ডি থিটা বাই ডিটি আমি মানে আলটিমেটলি আমাকে কি বের করতে হবে যে টোটাল 2 সেকেন্ডে সে কতটুকু সরণ অতিক্রম করছে। তাহলে আমি এখান থেকে দেখো ডি থিটা বাই থিটা যেটা আছে সমান সমান কে ইন্টু ডিটি। তো থিটাগুলোকে সবগুলোকে একপাশে নিয়ে আসলাম। এখন তুমি ইন্টিগ্রেশন না করে আর যাবাটা কই বলো? সো আমরা যখন এখানে ইন্টিগ্রেশন করলাম, কেন ইন্টিগ্রেশন করলাম দেখো, যে আমরা যখন এই সমীকরণটা ডি থিটা বাই থিটা সমান সমান কে ডিটি, এইটা মানে কি নির্দেশ করছে দেখো তো, ডি থিটা বাই থিটা সমান সমান কে ডিটি, এইটা বলতে নির্দেশ করছে যে কোনো একটা ক্ষুদ্র সময়ে, যে কোনো একটা ক্ষুদ্র সময়ে তার কৌণিক সরণটা আসলে কতটুকু, যে কোনো একটা ক্ষুদ্র সময় তার কৌণিক সরণটা কতটুকু হয়েছে সেইটা আমার এখানে নির্দেশ করছে। যে কোনো একটা ধরো অলরেডি জিনিসটা এরকম দেখো, মনে করো আমাদের কোনো একটা কণা অলরেডি থিটা কোণে ঘুরে আসে, যে কোনো একটা ক্ষুদ্র সময়ে আমাদের এটা ডি থিটা পরিমাণে কোণ অতিক্রম করলো, যে কোনো একটা ক্ষুদ্র ডিটি সময়ে আমাদের এটা ডি থিটা পরিমাণ কোণ অতিক্রম করলো। তাহলে এই ডিটি সময়ে তার যতটুকু সরণ এক্সট্রা হয়েছে সেটার সম্পর্ক হচ্ছে এইটা। তাহলে আমরা তো এই ক্ষুদ্র সরণ দিয়ে কাজ নাই, আমাকে তো বলেই দিছে যে 2 সেকেন্ড, টোটাল 2 সেকেন্ড সময়ে সে দ্বিতীয় পাক ঘুরে। তাহলে আমার এখানে ক্ষুদ্র সময় না তো, এটা টোটাল 2 সেকেন্ড সময়। তাহলে ক্ষুদ্র সময় থেকে টোটাল একটা বড় জায়গাতে আসতে হলে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। সো আশা করি বুঝতে পারছো কেন ইন্টিগ্রেশন করবা। ক্লিয়ার ভাইয়া? থ্যাংক ইউ। সো তাহলে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করলাম এবং তারপরে জাস্ট কে এর মানটা বের করে আমার মেইন টার্গেটটা ছিল। কারণ কে এর মানটা যদি বের করতে পারো তাহলেই তুমি সমীকরণের মধ্যে বসালে ঠাস করে থিটার মান বসালে ওমেগার মানটা পেয়ে যাবা। বুঝতে পারছো ভাইয়া? ডিডি তো অপারেটর, তাহলে ডি ওই সাইডে কেন গেল? এগুলো ম্যাথের আলাপ, আপাতত মেনে নাও যে হ্যাঁ এটাই হয়েছে। ওকে দেখো পরেরটাতে যাচ্ছি। এইবার কি বললো, একটা বস্তু 2 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি বরাবর ঘুরছে, তার বেগের মান বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে এক পাক ঘোরার শেষে তার দ্রুতি কত হবে বের করো। শুরুতে বেগ 0 ধরে নিতে বলছে। বলো তো এটা করো তো কি হবে? সো তোমরা না এই একটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ম্যাথ দেখার পরপরই না যেটা হয়, এটা আসলে আমাদের নিজেদের মানে এটা হলো স্টুডেন্টদের প্রবলেম বলে ভুল, সবার জন্যই হয়। যখন একটা কঠিন ম্যাথ দেখার পরে আমরা যখন একটা সহজ ম্যাথে যাই তখন সবগুলাকেই ওই প্যাটার্নের মধ্যে আমরা ফেলার চেষ্টা করি। তো এটার জন্য আগে হচ্ছে আমাদেরকে প্রশ্নটা একটু পড়ে বুঝতে হবে যে কোন কোন ডেটাগুলো দেওয়া আছে, আসলে কি এখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লাগবে কিনা। বুঝতে পারছো? ওকে আচ্ছা, লিমিটের জায়গাটা আরেকবার বুঝান। দেখো লিমিট এখানে কি ছিল, দেখো বলছে কি 2 সেকেন্ডে দ্বিতীয় পাক ঘুরে। তাহলে 2 সেকেন্ড মানে হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড, অর্থাৎ দেখো যখন স্টপওয়াচ অন করছি সেই সময় সে অলরেডি এক পাক ঘোরা শেষ। যখন স্টপওয়াচ অফ করছি 2 সেকেন্ডে তখন তার সেকেন্ড পাকটা ঘোরা শেষ, সেকেন্ড পাকের ঘোরা শুরু, সেকেন্ড পাকের ঘোরা শেষ। ঠিক আছে, তাহলে এই জন্য লিমিটটা দেখো 2 পাই থেকে 4 পাই। গুড। দেখো তাহলে এখান থেকে আমরা কি বলে দিছে, 2 মিটার ব্যাসার্ধ বলা আছে, অর্থাৎ আর সমান সমান বলছে 2 মিটার। একটা বৃত্তের পরিধি বরাবর ঘুরছে, তার বেগের মান বৃদ্ধির হার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বেগের মান বৃদ্ধির হার কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে না, রৈখিক ত্বরণ দেওয়া আছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার রৈখিক ত্বরণ দেওয়া আছে। এখন বলছে এক পাক ঘোরা শেষে তার দ্রুতি কত হবে, তার দ্রুতি কত হবে। তাহলে দেখো একদম সিম্পল, বেগ বের করতে বলছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, আদিবেগ যেহেতু 0 তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as লিখবো না?
বলো তো দেখি এ এর মান কত 2, সরণের মান কত হয়েছে বলো তো, পুরাটা ঘুরে যখন আবার আগের জায়গাতে আসছে। এই এস এর মানটা কত, এক পাক ঘোরার শেষে তার এস এর মানটা কত। দেখো তোমাদের যদি মনে থাকে বলো তো এটা কি কোনো ভেক্টর সমীকরণ না স্কেলার সমীকরণ, এটা কি কোনো ভেক্টর সমীকরণ না স্কেলার সমীকরণ বলো তো, এটা কি কোনো ভেক্টর স্কেলার সমীকরণ। গুড, কারণ আমরা কিন্তু ডট গুণ করে তারপর এটা পাইছিলাম। সো এখানে আমাদের কিন্তু সরণ বসবে না, এখানে কিন্তু দূরত্বটাই বসবে। তাহলে বলো তো টোটাল এক পাক যখন ঘুরে আবার আগের জায়গাতে আসছে তখন এর দূরত্বটা কত হয়েছে, 2πr না, এটা হয়েছে 2πr। তাহলে এখান থেকে আমি তার দ্রুতি কত বের করে ফেলতে পারবো, তাহলে v সমান সমান স্কোয়ার রুট অফ আর এর মান কত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে হবে 16π। ঠিক আছে, 16π, সো রুট 16π। গুড, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। ডান, বুঝছি, পরেরটাতে যাচ্ছি। এটাও খুবই পপুলার ম্যাথ, খুবই পরীক্ষায় আসে। এটা 14 নাম্বার, এটা 15 নাম্বার, এটা হলো 16 নাম্বার। দেখো একটা বৈদ্যুতিক পাখা 210 আরপিএম গতিতে ঘুরছিল। রেগুলেটরের সাহায্যে তার গতি বৃদ্ধি করা হলে পাখাটি 11 সেকেন্ডে 630 আরপিএম গতিতে পৌঁছালো। পাখাটির কৌণিক ত্বরণ কত এবং পাখাটা ওই 11 সেকেন্ডে মোট কতটা আবর্তন সম্পন্ন করে। এটা কিন্তু সিকিউতে আসা প্রশ্ন, বুঝছো? ওকে, ঠিক আছে। দেখো সো এখানে আমাদেরকে যেটা বলছে বৈদ্যুতিক পাখা এত গতিতে ঘুরছিল, সো আমাদের ওমেগা ইনিশিয়াল এটা সমান সমান হচ্ছে 210 আরপিএম। রেগুলেটরের সাহায্যে তার গতি বৃদ্ধি করা হলো, তার ফাইনাল যে ওমেগাটা সেটা হলো 630 আরপিএম, 630 আরপিএম। টি সমান সমান হচ্ছে 11 সেকেন্ড, টি সমান সমান হচ্ছে 11 সেকেন্ড। পাখাটার কৌণিক ত্বরণ কত, আলফার মান কত, এটা বের করতে হবে। এবং পাখাটা 11 সেকেন্ডে মোট কতটা আবর্তন সম্পন্ন করে, পাখাটা 11 সেকেন্ডে মোট কতটা আবর্তন সম্পন্ন করে। দেখো তাহলে এখান থেকে প্রথমে আগে কি বের করবা, দেখো ইউ দেওয়া, ভি দেওয়া, টি দেওয়া, এ বের করতে বলছে। তাহলে কি ভি সমান ইউ প্লাস এটি, ওমেগা ফাইনাল সমান সমান ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু টি, ব্যাস। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এত রেভলিউশন পার মিনিট আছে, এগুলাকে আমরা আগে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে নিব। তাহলে রেডিয়ান পার সেকেন্ডে নিলে কৌণিক ত্বরণটাও কিন্তু রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ারে আসবে। সো এই কারণে আমরা এখানে সবগুলাকে রেভলিউশন পার মিনিটগুলোকে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে নিব। তাহলে দেখো 210 ইন্টু 2π ডিভাইডেড বাই 60 সমান সমান, ও সরি এটা 210 না, এটা হচ্ছে 630। ফাইনাল কত ছিল, 630 ইন্টু 2π, 630 ইন্টু 2π ডিভাইডেড বাই 60। সো আমাদের রেভলিউশন এখান থেকে রেডিয়ান আসলো পার মিনিট, ঠিক আছে, সমান সমান ওমেগা ইনিশিয়াল হচ্ছে 210 ইন্টু 2π ডিভাইডেড বাই 60 প্লাস আলফা ইন্টু 11 ইন্টু 11। তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু কত বের করে ফেলবো। সো আলফার ভ্যালু কত হয়, 630 থেকে যদি 210 বাদ দেওয়া হয় তাহলে কত হয়, 420 হয়, 420 হয় না, 630 থেকে 210 420। তাহলে এখান থেকে আসে 420 ইন্টু 2π ডিভাইডেড বাই 60 আর হচ্ছে ইন্টু 11। তাহলে এখান থেকে আমরা কত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এটা বের করে ফেলতে পারবো, বলো বুঝেছো কিনা? সিম্পল, গুড। সো 420 ইন্টু 2π ইন্টু 2 ইন্টু 3.14 ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 11, এটা কত আসে 3.99 সামথিং, আলফার মান আসে 3.996 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পাখাটার কৌণিক ত্বরণ, ঠিক আছে, এটা হচ্ছে পাখাটার কৌণিক ত্বরণ। ভেরি গুড, এটা গেল প্রথম পার্টটা। পরের পার্টে কি বলছে যে ওই 11 সেকেন্ডে মোট কতটা আবর্তন সম্পন্ন করে, কতটা রেভলিউশন হয়েছে। তাহলে যেহেতু সমকৌণিক বেগ, তাহলে সমকৌণিক ত্বরণের জন্য যেহেতু ত্বরণটা সুষম, তাহলে আমরা লিখতে পারি সুষম কৌণিক ত্বরণ বলে, সুষম কৌণিক ত্বরণ বলে আমরা লিখতে পারি যে টোটাল যতটা রেভলিউশন সেটা হচ্ছে ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই 2 ইন্টু টি। দেখো যদি তুমি এখানে রেভলিউশন পার মিনিট বসাও
বা এখানে যদি রেভলিউশন দিয়ে বসা তাহলে এখানে কয়টা রেভলিউশন হয়েছে সেটা পাবা। আমাদের কিন্তু ওইটাই চাইছে 11 সেকেন্ডে মোট কতটা আবর্তন সম্পন্ন করে। তাহলে এখান থেকে আমরা আর রেডিয়ানে নেওয়ার দরকার নাই, জাস্ট সেকেন্ডে নেওয়া লাগবে। তাহলে 210 রেভলিউশন পার মিনিট প্লাস 630 রেভলিউশন পার মিনিট ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টাইমটা কতটুকু, টাইমটা হচ্ছে 11 সেকেন্ড, টাইম হচ্ছে 11 সেকেন্ড, এটা হচ্ছে এন এর মান। তাহলে এখান থেকে আমরা কতটা পাক ঘুরছে সেটা বের করে ফেলতে পারবো, 77। ঠিক আছে, ভেরি গুড, যত আসে তত। সো দেখি একবার তাও 210। তোমরা মনে করো না যে ভাই আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, তোমাদের প্রতি আমার অগাধ বিশ্বাস, বুঝতে পারছো? এই জন্য আমি আর আলাদা করে ক্যালকুলেশন করলাম না, তোমরা যা বলছো সেটাই কিন্তু লিখে দিলাম, বুঝতে পারছো? ঠিক আছে, 11 সেকেন্ডে কয়বার রেভলিউশন এবং আমাদের কত আলফার মান এটাও বের হয়ে গেল, ডান। পরেরটা দেখো, এটা খুবই কম্প্রিহেন্সিভ একটা প্রবলেম। এই অধ্যায়ের কোনো ম্যাথ, মানে কোনো ম্যাথ বলতে এই টপিকের কোনো ম্যাথ না করে জাস্ট এটা যদি করো তাহলে অনেকগুলো জিনিসই একবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, শুরুতে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, শুরুতে একটা বল ঘড়ির কাঁটার বিপরীত দিকে 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ নিয়ে ঘুরছিল। সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা বেগ এত দেওয়া আছে, কিছু সময় পরে মোট এত কোণ ঘোরার পরে বলটার কৌণিক বেগ ঘড়ির কাঁটার দিকে এত রেডিয়ান পার সেকেন্ড হয়। তাহলে বলো তো, কৌণিক বেগের ডিরেকশনটা কি চেঞ্জ হয়ে গেছে না? 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ নিয়ে ঘুরছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কিছুক্ষণ ঘোরার পরে সেটার বেগ ঘড়ির কাঁটার দিকে 1.5 রেডিয়ান পার সেকেন্ড হয়। তাহলে আমাদের এখানে বলো তো, যদি আমরা ওমেগা ইনিশিয়ালটাকে পজিটিভ বলি, ওমেগা ফাইনালটাকে কি পজিটিভ বলতে পারবো? ওমেগা ইনিশিয়াল ছিল 5 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা ফাইনালটাকে কি আমরা প্লাস বলতে পারবো? নেগেটিভ হবে। তাহলে এটা হচ্ছে -1.5 রেডিয়ান পার সেকেন্ড। কেন বুঝছো? কারণ যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে সেটাকে যদি পজিটিভ বলো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেই বেগটাকে নেগেটিভ বলা লাগবে না? গুড। তারপর দেখো, মোট এত কোণ ঘোরার পরে অর্থাৎ থিটা সমান সমান 5.5 রেডিয়ান, এত কোণ ঘুরছে, ঘোরার পরে তার বেগটা এরকম হয়ে গেছে। এখন বলছে কৌণিক ত্বরণ কত নির্ণয় করো। আসো একটা একটা করে আমরা অ্যান্সার ধরি। কৌণিক ত্বরণ কত বের করতে হবে? তাহলে আমরা ক নাম্বার যে প্রশ্ন, কৌণিক ত্বরণ বের করা লাগবে। তাহলে আলফার মান কত, তাই না? তাহলে দেখো কোন সূত্র অ্যাপ্লাই করলে ভালো। আমরা এখানে ফাইনাল বেগ জানি, ইনিশিয়াল বেগ জানি, থিটা জানি, আলফা, তাহলে ভি ইউ এস এ, তাহলে কি ভি স্কয়ার স্কয়ার 2s ওইটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো ওমেগা ফাইনাল স্কয়ার সমান সমান ওমেগা ইনিশিয়াল স্কয়ার। এখন বলো তো, এই যে ত্বরণটা হয়েছে এইটা কি আসলে পজিটিভ ত্বরণ নাকি নেগেটিভ ত্বরণ? বলো তো, এটা কি আসলে পজিটিভ ত্বরণ নাকি নেগেটিভ ত্বরণ? এইটা কি আসলে নেগেটিভ ত্বরণ না? এইটা আমাদের নেগেটিভ ত্বরণ না? সো তাহলে আমরা এখান থেকে ত্বরণ বের করার জন্য কিন্তু সরাসরি ত্বরণ বের করার জন্য একটা কাজ করি, আমরা প্লাস দিয়ে আগে করি। যদি আলফার মানটা এই যে 2 ইন্টু আলফা ইন্টু এস, যদি দেখি আলফার মানটা পজিটিভ আসছে তাহলে তো হইলই, যদি দেখি আলফার মান পজিটিভ আসছে তাহলে তো হইলই, এটা ত্বরণ। আর যদি দেখি না নেগেটিভ আসছে তাহলে এটা কিন্তু মন্দন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মন্দন হবে। এখন দেখো, এইখানে আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 5.5 রেডিয়ান যেটা, এইটা কি ভাইয়া ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে? সো আমাদের বিষয়টা এরকম দেখো, মূলত মোশনটা আসলে কেমন? মোশনটা হয়েছে যে এইখান থেকে সেটা রওনা দেওয়া শুরু করছে, 5 রেডিয়ান পার সেকেন্ডে রওনা দেওয়া শুরু করছিল। এরপরে যেতে 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 একটা সময় তার বেগটা শূন্য হয়ে গেছে, তারপর এটা আবার পিছনের দিকে যখন আসা শুরু করছে তখন একটা সময় তার বেগ হচ্ছে 1.5 রেডিয়ান পার সেকেন্ড। রৈখিক দিয়ে যদি চিন্তা করো তাহলে বিষয়টা এরকম, ধরো এখান থেকে কোনো একটা গাড়ি চলা শুরু করছে, গাড়িটার একটা মন্দন হচ্ছে, বেগ কমতে 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 একটা পয়েন্টে বেগটা শূন্য হয়ে গেছে, এবার পিছনের দিকে আসা শুরু করছে, পিছনের দিকে আসা শুরু করছে। তাহলে তার স্মরণ হচ্ছে এইটার কথা বলা আছে, বুঝতে পারছো? স্মরণ এইটার কথা বলা আছে, বেগ হচ্ছে আমাদের আদি বেগ এইটা, শেষ বেগ হচ্ছে এইটা, তাহলে ত্বরণ কত বের করা লাগবে। তো আমাদের এখানেও বিষয়টা এরকম যে আমাদের ওমেগা ফাইনাল দেওয়া, ওমেগা ইনিশিয়াল দেওয়া, 2 ইন্টু আলফা ইন্টু এস, এই এসটা কিন্তু পজিটিভ থিটা, এই থিটাটা কিন্তু কার দিকে? দেখো এই থিটাটা কিন্তু যদিও প্রশ্নে বলা নাই, প্রশ্ন ওই কমপ্লেক্সিটিটা অ্যাভয়েড করছে, কিন্তু তোমরা জেনে রাখো
যদি থিটাটা বলে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এত, তাহলে কিন্তু ওমেগা ফাইনালের সামনে, সরি, যদি বলে থিটার মানটা ঘড়ির কাঁটার দিকে এত, ঘড়ির কাঁটার দিকে যেই বেগ ছিল সেই বেগের সামনে যেই সাইন নিছো সেই সাইন এখানে নেওয়া লাগতো। যদি বলে না ঘড়ির কাঁটার বিপরীত দিকেই সরণ এত, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকের সাইনটা কি পজিটিভ নিছো না, তাহলে এখানেও সরণটা কিন্তু পজিটিভই নেওয়া লাগবে। বুঝতে পারছো? সো তাহলে আচ্ছা থিটা, সরি এটা থিটা হবে। হ্যাঁ, দেখো থিটা কখন পজিটিভ কখন নেগেটিভ নিবা, এটা কি বুঝতে পারছো কিনা একটু জানাও, বলো। থিটা কখন পজিটিভ নিবা কখন নেগেটিভ নিবা এটা বুঝছো কিনা। যদি আমাদেরকে বলে যে সরণের যে ডিরেকশনটা কৌণিক সরণের ডিরেকশনটা ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যে সাইন বসাইছো সেই সাইন বসাতে হবে। যদি বলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেই সাইন বসাইছো সেটাই থিটা বসাতে হবে। আমাদের এই প্রশ্নে কমপ্লেক্সিটি অ্যাভয়েড করছে, সো এই কারণে আমরা এখানে থিটার মানটা যেটা সেটা অ্যান্টি ক্লকওয়াইজ যেটা ওইটাই ধরে নিচ্ছি। সো এখান থেকে দেখো ওমেগা ফাইনাল ইনিশিয়াল ওমেগা, আচ্ছা তাহলে আলফার মান বের করা লাগবে। আলফা সমান সমান তাহলে কি হচ্ছে এখান থেকে, আলফা সমান সমান হচ্ছে ওমেগা ফাইনাল স্কোয়ার মাইনাস ওমেগা ইনিশিয়াল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু থিটা। তাহলে এখান থেকে ওমেগা ফাইনাল এটা হচ্ছে -1.5 স্কোয়ার মাইনাস ওমেগা ইনিশিয়াল হচ্ছে 5 স্কোয়ার, 2 ইন্টু থিটা হচ্ছে 5.5। তাহলে ভাই আলফার মান কত পেয়ে যাবা, কত আসে দেখো তো একটু, কত আসে দেখো তো, 1.5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 5.5 কত আসে, -2.06। আলফার মান আসছে -2.068 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এই মাইনাসটা দিয়ে আমাকে বোঝাচ্ছে কি, এই মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে যে ত্বরণটা হলো কার দিকে, ঘড়ির কাঁটার দিকে। ত্বরণটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, ত্বরণটা ঘড়ির কাঁটার দিকে। ভেরি গুড, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন গেল। খ নাম্বার বলছে গড় কৌণিক বেগ কত বের করো। ভাইয়া যেহেতু ত্বরণটা সুষম, তাহলে গড় বের করতে গেলে ওমেগা অ্যাভারেজ এটা সমান সমান হচ্ছে ওমেগা 1 প্লাস ওমেগা 2 ডিভাইডেড বাই 2 করলেই হয়ে যাবে। তাহলে আমাদের ওমেগা বা ইনিশিয়াল ওমেগা ফাইনাল, সরি ওমেগা ইনিশিয়াল ওমেগা ফাইনাল করলে হয়ে যাবে। তাহলে ওমেগা ইনিশিয়াল হচ্ছে 5, ওমেগা ফাইনাল হচ্ছে -1.5 ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে আমাদের ওমেগা অ্যাভারেজ। তাহলে কত হয় এখান থেকে হিসাব করে দেখবা, 5 - 1.5 ডিভাইডেড বাই 2, এটা আসে 1.75 রেডিয়ান পার সেকেন্ড। এবার আসো গ নাম্বার প্রশ্ন, এইবার আসো গ নাম্বার প্রশ্ন। কত সময় লেগেছে বেগের এই পরিবর্তন করতে? কিভাবে বের করবা? ওমেগা ফাইনাল সমান সমান v ইকুয়ালস টু u প্লাস এটি, সিম্পল। ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু টি। এই বুঝছো এটা কেন লিখলাম? বলছে কত সময় লাগে বেগের এই পরিবর্তন করতে, তুমি আলফা জানো, সময় চাইছে, আদি বেগ জানো, শেষ বেগ জানো, v ইকুয়ালস টু u প্লাস এটি বসাই দিবা, তাহলেই হলো। তাহলে এখান থেকে আমরা ওমেগা ফাইনাল যেটা সেটা জানি হচ্ছে -1.5, ওমেগা ইনিশিয়াল হচ্ছে 5 প্লাস আলফার মান কত জানি ভাই, -2.068 ইন্টু টি। তাহলে টি এর মান কত হয় বের করে ফেলো। -1.5 -5 ডিভাইডেড বাই -2.068, 3.14 সেকেন্ড। টি সমান সমান 3.14 সেকেন্ড। তাহলে আমরা গ নাম্বারটাও পেয়ে গেলাম। এবার আসো ঘ নাম্বার কি বলছে দেখি। ঘ নাম্বার, কত কোণ ঘূর্ণনের পরে তার কৌণিক বেগ 0 হয়েছিল এবং সেটা কত সময় পরে হয়েছিল? অর্থাৎ দেখো আমরা যেটা বলছিলাম যে ঘুরতে ঘুরতে প্রথমে তার স্পিড কিন্তু কমে গেছে, কমতে 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 0 হয়ে গেছে এবং তারপরে এটা আবার পিছনে আসা শুরু করছে। সো আমাদেরকে বের করতে হবে কত সময় পরে গিয়ে তার বেগটা 0 হয়েছে যদি এই মন্দনে চলতে থাকে, এবং যতক্ষণে তার বেগটা 0 হয়েছে ততক্ষণে সে কত কোণ অতিক্রম করছে। সিম্পল প্রশ্ন। তাহলে দেখো থিটা বের করতে হবে। তো আমরা থিটা সমান সমান যেটা জানি, বা আমাদের হচ্ছে প্রথমে কি চাইছে, আমাদের সরণ চাইছে, তাই না? তাহলে ওমেগা ফাইনাল স্কোয়ার সমান সমান ওমেগা ইনিশিয়াল স্কোয়ার মাইনাস হচ্ছে বা প্লাসই দেই 2 ইন্টু আলফা ইন্টু এস, এস তো না থিটা। তাহলে আমরা ওমেগা ফাইনালের ভ্যালুটা 0 বসালাম, কারণ শেষ বেগ 0 করতে কত দূরত্ব অতিক্রম করা লাগছে এটা জানতে চাচ্ছি। সো ওমেগা ইনিশিয়াল হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফার মান জানি কত ছিল, আলফার মান হচ্ছে -2.068 ইন্টু থিটার মান কত ছিল
বলেন বলেন বলেন, থিটার মান কত ছিল? থিটার মানটাই মূলত বের করা লাগবে যে কত রেডিয়ান ঘোরা হয়েছে। তাহলে থিটা সমান সমান হচ্ছে 5² ডিভাইডেড বাই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2 × 2.068। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 5² ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2.068, এটা কত আসে? 6.04 রেডিয়ান। 6.04 রেডিয়ান, 6.04 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের কত কোণ ঘূর্ণনের পরে তার কৌণিক বেগটা শূন্য হয়েছিল এবং কত সময় পরে এই জিনিসটা হবে। সো কত সময় পর এটা বের করছি, কত সময় পর। তো এটা হচ্ছে ওমেগা ফাইনাল সমান সমান ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু টি। তাহলে টি সমান সমান কি আসে? ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই আলফা ইজ ইকুয়ালস টু ওমেগা ফাইনাল মানে কত? ওমেগা ফাইনাল মানে হচ্ছে গিয়ে 0 এখন। ওমেগা ইনিশিয়াল কত ছিল? 5 রেডিয়ান পার সেকেন্ড ছিল। আলফার মান কত ছিল? আলফার মান ছিল হচ্ছে গিয়ে মাইনাস 2.068। তাহলে কত হয়? এইটা আসে হচ্ছে 2.41 সেকেন্ড, রাইট? 2.41 সেকেন্ড। সবগুলা প্রশ্নের উত্তর এখানেই হয়ে গেল। বুঝতে পেরেছেন? ওকে, দেখো ক্লিয়ার কিনা। ভাইয়া ক্ষয়ের এভি অ্যাভারেজটা বুঝি নাই। বলো তো, যে কোনো গড়বেগ যখন এটা সমমন্দনে চলে তখন গড়বেগ সমান কি? আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 না? সো এটাই আমরা করলাম। গড়বেগ সমান কত? আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। আদিবেগ ছিল 5, শেষ বেগ ছিল -1.5 ডিভাইডেড বাই 2 করলে গড়বেগ পেয়ে গেলাম। ডান। দেখেন ক্লিয়ার কিনা? ইজি, ভেরি গুড। যাক, ভেরি গুড। ওকে, চলো এবার পরের প্রবলেমটা দেখে ফেলি। এইটাও খুব সহজ সিম্পল প্রবলেম। দেখো 17 নম্বর, এটা হচ্ছে আমাদের 18 নম্বর। এখানে 3টা পুলি রাখা আছে, বুঝছো? 3টা পুলি দেখো এইভাবে করে একটা দড়ির সাথে কানেক্টেড, এবং এখানে কোনো স্লিপিং হচ্ছে না। স্লিপিং মানে কি? ধরো স্লিপিং মানে বোঝাচ্ছে যে দড়িটাকে টান দিলে পুলিটা ঘুরবে না, এমনটা হবে না। অর্থাৎ দড়ি যদি টান দাও, দড়ি টান দিলে পুলি অবশ্যই ঘুরবে, এইরকম একটা ব্যাপার। 3টা পুলির রেডিয়াস 3 রকম। সো যখন এপাশ থেকে টান দেওয়া হবে তখন কিন্তু এই দড়িটা যখন সামনে আগাবে তখন এটা ঘুরতে থাকবে, এটা ঘুরতে থাকবে, এটা ঘুরতে থাকবে। সো 3টা পুলির ব্যাসার্ধ দেওয়া আছে R1 R2 R3। বলো আগে এই ছবিটা বুঝছো কিনা, আগে বলো ছবিটা বুঝেছো কিনা আগে বলো। আর যাদের ছুটি লাগবে বের হয়ে যাও, পরে যখন ফ্রি থাকবা ওই সময় দেখে নিও। গুড। তাহলে যখন আমরা এক পাশ থেকে যখন টান দিলাম তখন কিন্তু 3টা পুলি ঘুরবে। আচ্ছা বলো তো 3টা পুলি কি একই ডিরেকশনে ঘুরবে? সবগুলাই কি ক্লকওয়াইজ, সবগুলাই কি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে? বলো তো না। তুমি দেখো যখন এইটাকে টান দিচ্ছ তখন এটার ঘূর্ণনের দিকটা কোনটা? এইটার ঘূর্ণনে যদি এই দিক বরাবর টান দেওয়া হয় তখন এইটা ঘুরবে এইভাবে করে, এইটা ঘুরবে এইভাবে করে, তারপর এইটা ঘুরবে এইভাবে করে। যখন এইভাবে করে তুমি টান দিবা তখন, তাহলে 3টা পুলির ব্যাসার্ধ দেওয়া আছে। এখন বলছে যদি দড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলে তাহলে প্রত্যেকটা পুলির কৌণিক বেগ কত হবে বের করো। তাহলে আসো আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি। বলতো যখন এই দড়িটার বেগ 5 মিটার পার সেকেন্ড তখন বলতো এইগুলার কর্নারের রৈখিক বেগটাও কত? 5 মিটার পার সেকেন্ড না? এই পুলিটার যে কর্নারের রৈখিক বেগ এটাও 5 মিটার পার সেকেন্ড, এই পুলির যে কর্নারের রৈখিক বেগ এটাও 5 মিটার পার সেকেন্ড, এটারও কিন্তু কর্নারের রৈখিক বেগ 5 মিটার পার সেকেন্ড। দিকগুলা বুঝনি। দেখো তো ধরো কোনো একটা, এটা একটা ডেমো দেখাইতে পারলে ভালো হতো। বা ধরো এই যে আমার কাছে একটা স্টিকার আছে, এই স্টিকার তো না, টেপ আছে। তো কি করলাম, এই টেপের এই যে এই অংশটা দেখতেছো, দেখো এইখানে আমরা যদি এই ইয়াটাকে যদি এই দিক বরাবর টান দেই তাহলে এটা কোন দিকে ঘুরে? কোন দিকে ঘুরে? সো যখন আমরা এই দিক বরাবর টান দিচ্ছি, দেখো স্পর্শকীয় যে বেগটা আছে সেই স্পর্শকীয় বেগ অনুযায়ী কিন্তু এই জিনিসটা ঘুরবে, তাই না? পুলিটা ঘুরবে। তাহলে এখানে আমাদের স্পর্শকীয় বেগ এখানে কোন দিক বরাবর দেখো তো?
এইখানে যখন দড়িটাকে এভাবে করে টান দেওয়া হচ্ছে তখন এইটার স্পর্শকীয় বেগ এই দিক বরাবর, তার মানে কি এটা এভাবে করে ঘুরবে। এইখানের স্পর্শকীয় বেগ কোন দিকে? এই দিক বরাবর, তাহলে এটা এইভাবে করে ঘুরবে। এই পাশের স্পর্শকীয় বেগ কোন দিকে? এই দিক বরাবর, তাহলে এটা এইভাবে করে ঘুরবে। বলো বুঝেছো কিনা? স্পর্শকীয় বেগ থেকে বুঝেছো কিনা? মাহি বুঝছো কিনা বলো। তাহলে এবার দেখো, বলছে যদি দড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলে তাহলে প্রত্যেকটা পুলির কৌণিক বেগ কত হবে বের করতে বলছে। তাহলে দেখো পুলিগুলার যে কৌণিক বেগ ওমেগা সমান সমান মূলত কি হবে? ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে ওমেগা সমান সমান কত? ভি ডিভাইডেড বাই আর না? যখন আমি ওমেগা 1 বের করব তখন এখানে প্রথমটা রেডিয়াস দিয়ে ভাগ দিব। যখন আমি ওমেগা 2 বের করব তখন আমি ভি কেই আর 2 দিয়ে ভাগ করব। যখন আমি ওমেগা 3 বের করব তখন আমি ভি কে আর 3 দিয়ে ভাগ করব। দেখো তিনটার কিন্তু রেডিয়াস ভিন্ন ভিন্ন, তাই যেহেতু প্রত্যেকটার বেগ একই রকম তাই প্রত্যেকটার ওমেগার মানও কিন্তু আলাদা আলাদা হবে। প্রত্যেকটার মান আলাদা আলাদা হবে। তাহলে ভি যে প্রত্যেকটার জন্য 5, এইটা কি আমরা বুঝছি? যখন এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে টানা হচ্ছে, এইদিকে যখন 5 মিটার পার সেকেন্ড বেগে টানা হচ্ছে তখন কিন্তু এটার এদিকের বেগ হচ্ছে 5, এদিকের বেগ 5। তাহলে যদি আমাদের রৈখিক বেগ 5 হয়, এই যে এই বেগটা যদি 5 মিটার পার সেকেন্ড হয়, রৈখিক বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, কৌণিক বেগ কত? ভি ডিভাইডেড বাই আর 1 করলে ওমেগা পেয়ে যাব। দেখো ক্লিয়ার কিনা? সিম্পল, গুড। এইবার তাহলে আমরা বুঝলাম কৌণিক বেগ যদি বের করতে পারি কম্পাঙ্ক এবং পর্যায়কাল বের হয়ে যাবে না? এই বলো, এটা আলাদা করে বের করা দরকার আছে? আমরা পারবো কিনা বলো? R1 এর মান দেওয়া আছে, R2 এর মান দেওয়া আছে, R3 এর মান দেওয়া আছে। এই দেখো প্রশ্নের মধ্যে R1 দেওয়া আছে, প্রশ্নের মধ্যে R2 দেওয়া আছে, প্রশ্নের মধ্যে R3 দেওয়া আছে, প্রশ্নের মধ্যে ভিও দেওয়া আছে। তাহলে সবগুলোর ভ্যালু বসায় বের করবা। এইবার আসো আমাদের কি বলছে? টাইম পর্যায়কাল বের করতে। T1 সমান সমান কি হবে ভাইয়া? 2 পাই ডিভাইডেড বাই ওমেগা 1। T2 সমান সমান কি হবে ভাইয়া? 2 পাই ডিভাইডেড বাই ওমেগা 2। T3 সমান সমান কি হবে ভাইয়া? 2 পাই ডিভাইডেড বাই ওমেগা 3। ডান 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 ডান। এরপরে কি বলছে? যে কম্পাঙ্ক কত বের করো। কম্পাঙ্ক n1 সমান সমান কি হবে? 1 বাই T1। কম্পাঙ্ক n2 সমান কি হবে? 1 বাই T2। 1 বাই T2। n3 সমান কত হবে? 1 বাই T3। তাহলে এখানেও কম্পাঙ্ক বের হয়ে গেল। ডান 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 ডান। এবার বললো যদি দড়ির বেগ 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড করা হয় তাহলে প্রত্যেকটা পুলির গড় কৌণিক বেগ নির্ণয় করো, কৌণিক ত্বরণ বের করো, 10 সেকেন্ডে প্রত্যেকটা পুলি কতবার করে ঘুরবে। তাহলে আসো আমরা পরের প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন একদম সহজ দেখলাম। পরের প্রশ্ন, সো আমাদের বলছে যদি রৈখিক দড়ির বেগটা 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড হয়, তো আমি যে কোনো একটার জন্য বের করি। ধরো R1 এর জন্য আমি আগে প্রত্যেকটা জিনিস বের করছি। R1 এর জন্য বের করছি। R1 সমান কত ছিল? 0.30 মিটার ছিল। ভেরি গুড। তাহলে দেখো তার ওমেগা ইনিশিয়াল কত? ওমেগা ইনিশিয়াল হবে হচ্ছে ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই R1 এবং ওমেগা ফাইনাল সমান সমান কত হবে? ভি ফাইনাল ডিভাইডেড বাই R1। ঠিক আছে, R1 এর জন্য যখন বের করছি ওমেগা ইনিশিয়াল V1 বাই R1, ওমেগা ফাইনাল ভি ফাইনাল বাই R1। তাহলে ভাইয়া ওমেগা ইনিশিয়ালটা কত হচ্ছে একটু দেখি। V1 হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড ছিল শুরুতে, ব্যাসার্ধ হচ্ছে 0.30। ওমেগা ফাইনাল হচ্ছে বেগ হয়ে গিয়েছে 10 মিটার পার সেকেন্ড এবং R1 হচ্ছে 0.30। ডান, ওমেগা ইনিশিয়াল ওমেগা ফাইনাল বের করলাম। এখন বলছে হয় তবে প্রতিটা পুলির গড় কৌণিক বেগ নির্ণয় করো। প্রত্যেকটা পুলির গড় কৌণিক বেগ নির্ণয় করো। তাহলে দেখো যেহেতু গড় বের করতে বলছে আমরা এখানে ধরে নিচ্ছি যে এই বেগের বৃদ্ধিটা সুষমভাবে হয়েছে। তাহলে সুষমভাবে বেগ বৃদ্ধি হলে গড় অ্যাভারেজ এইটা সমান সমান কি হবে? ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই 2 করে আমি গড় বের করে ফেলতে পারবো। ডান। দেখো এটা বুঝেছো কিনা? গড় বের করব কিভাবে? বুঝছি, ক্লিয়ার। তারপরে বলছে কৌণিক ত্বরণ কত হবে বের করো। কৌণিক ত্বরণ কত হবে? ওমেগা ফাইনাল সমান সমান ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু টি। তাহলে ভাইয়া ওমেগা ফাইনালের ভ্যালু আমি জানি। ওমেগা ফাইনালের ভ্যালু হচ্ছে গিয়ে এইটা হলো ওমেগা ফাইনাল। গুড। ওমেগা ইনিশিয়াল কোনটা? ওমেগা ইনিশিয়াল হচ্ছে এটা হচ্ছে ওমেগা ইনিশিয়াল। ওমেগা ফাইনাল সমান সমান ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা। আলফার মানটা বের করতে হবে ইনটু টাইম কতক্ষণ লাগছিল? 10 সেকেন্ডে বেগটা 5 থেকে 10 হয়েছিল, তাহলে এই বেগের বৃদ্ধিটা হয়েছে 10 সেকেন্ডের মধ্যে। তাহলে আমি এখান থেকে ভাইয়া কৌণিক ত্বরণ কত বের করে ফেলতে পারবো। ডান। বলো বুঝছো কিনা? ওকে।
এবং কৌণিক ত্বরণ কত বের হয়ে গেল, 10 সেকেন্ডে পুলিটা প্রত্যেকটা পুলি কতবার করে ঘুরবে। তাহলে আসলে 10 সেকেন্ডে কতবার ঘুরবে এইটা আমরা কিভাবে বের করব। যেহেতু আমাদের এটা একটা কৌণিক সুষম ত্বরণ ছিল, তাহলে কতবার ঘুরবে বলছে, তো কতবার ঘুরবে বলছে। থিটা সমান সমান আমরা ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই 2 ইন্টু টি করতে পারি। এখান থেকে আমরা যে থিটাটা পাবো সেই থিটাটাকে 2 পাই দিয়ে ভাগ করলে কতবার ঘুরবে এটা বের হয়ে যাবে। বুঝতে পেরেছো? কতবার ঘুরবে এটা বের হয়ে যাবে। সো প্রত্যেকটা 10 সেকেন্ডে প্রতিটা পুলি কতবার ঘুরবে এটা বের হয়ে যাবে। একদম ইজি। সো দেখো মূলত অঙ্কগুলো একদমই আগের মতনই, কিন্তু জাস্ট এই পুলিটা দিয়ে আমাদের একটু মাথা ঘুরাই দিচ্ছে, আর কিচ্ছু না। সো এখানে কি হলো আরেকবার বলি। আমাদেরকে বলছে দড়ির বেগ 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড হয়। সো যেহেতু এখানে কোনো স্লিপিং হচ্ছে না, তাই এটার দড়ির বেগ যত হবে এদের স্পর্শকীয় বেগও ততই হবে। তাহলে এই বেগটা যদি 10 থেকে 5 হয় বা 5 থেকে 10 হয়, তাহলে ওমেগার ইনিশিয়াল কত, ওমেগা ফাইনাল কত, এটাকে আমরা বের করলাম। তারপরে আমাদেরকে বলছে দেখো এই পরিবর্তন হয় 10 সেকেন্ডে, তাহলে কৌণিক ত্বরণ বের করতে পারবো, গড় বেগও বের করতে পারবো। গড় বেগ কত, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, ত্বরণ কত হবে, শেষ বেগ v = u + at। তাহলে এখান থেকে আমরা a এর মানটা বের করে ফেললাম। এবং তারপরে বলছে 10 সেকেন্ডে পুলি কতবার ঘুরবে। তো আমরা এটা তো অলরেডি অনেকবার করছি যে টোটাল থিটাটা কতবার হয়। ওই যে আমরা হচ্ছে গড় বেগটাকে সময় দিয়ে গুণ করি। সো গড় বেগটাকে সময় দিয়ে গুণ করে আমরা থিটা পেলাম, থিটাকে 2 পাই দিয়ে ভাগ দিলে কিন্তু n এর মানটা পেয়ে যাব। বুঝতে পারছো? বলো বুঝেছো কিনা জানাও। অথবা আরেকভাবেও করতে পারো, একটু কষ্ট হবে সেটা। সেটা হচ্ছে থিটা = ওমেগা ইনিশিয়াল ইন্টু টি প্লাস হাফ ইন্টু আলফা ইন্টু টি স্কোয়ার। ওইভাবে করতে পারো, কিন্তু একটু বড় হয়ে যাবে সেক্ষেত্রে। এই যে এটার কথা বলতেছি, s = ut প্লাস হাফ এটি স্কোয়ার। এটা দিয়েও তুমি s বের করে 2 পাই দিয়ে ভাগ করতে পারো। সো থিটা সমান সমান কি হবে, ওমেগা ইনিশিয়াল ইন্টু টি প্লাস হাফ ইন্টু আলফা ইন্টু টি স্কোয়ার। সো এখানে এই যে 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, আলফার মান অলরেডি আগে বের করছো, তারপর এখান থেকে থিটা বের করে 2 পাই দিয়ে ভাগ দিবা। কিন্তু এটা আরো ইজি না? যখন তুমি জানোই সমত্বরণ, তখন আর খালি খালি এই কষ্ট কেন করবা? বুঝছি ভাইয়া, গুড, ভেরি গুড, ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, আর কয়েকটা আছে, 2-3টা আছে মনে হয়। আর এটা হলো 19 নাম্বার। সো দেখো এখানে কি বলছে, স্থির অবস্থা থেকে সমত্বরণে ঘুরতে শুরু করে একটা চাকা 30 বার আবর্তনের শেষে এত রেডিয়ান পার সেকেন্ড বেগ অর্জন করে কৌণিক ত্বরণ বের করবে। এটা হোমওয়ার্ক থাকলো। শেষের বেগটা দেওয়া আছে, আদি বেগটা দেওয়া আছে, 30 বার ঘূর্ণন, তার মানে আমাদের কিন্তু এস দেওয়া আছে। তাহলে কৌণিক ত্বরণ বের করতে পারবো না? বলো তো। সহজ, যে অঙ্ক করে আসছি সেগুলোর তুলনায় এগুলো আসলে নস্যি, এগুলো আসলে কোনো প্রবলেমই না, এগুলো ভেরি ইজি। ঠিক আছে, গেল। ওকে, এর পরেরটাও আসলে ইজি, এটা লাস্ট ম্যাথ। দেখো একটা চাকতি সমকৌণিক ত্বরণে তার অক্ষের চারদিকে ঘুরতে শুরু করে। একটা চাকতি, ডিস্কের কথা বলছে। যদি 2 পাকের শেষে চাকতিটার কৌণিক বেগ, দেখো সমকৌণিক বেগে যেহেতু বলে দিচ্ছে তাহলে টেনশন নাই কোনো। 2 পাকের শেষে চাকতির কৌণিক বেগ হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঘুরতে শুরু করে, বুঝছো? তার মানে আদি বেগ 0। তবে ঘোরা শুরুর 8 সেকেন্ড পরে সেটা মোট কত পাক ঘুরবে বের করতে হবে। বুঝেছো? সো আমাদের এখানে সমকৌণিক ত্বরণ যেহেতু বলছে, দেখো ওমেগা ইনিশিয়াল শুরুতে বলছে ঘুরতে শুরু করে, তাহলে এটা 0 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা ফাইনাল যেটা, এটা হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঘোরা শুরুর 8 সেকেন্ড পরে কতবার ঘুরবে ওটা পরে আসতেছি। প্রথমে আমরা আগে আলফার মানটা বের করে নেওয়া জরুরি। 2 পাকের শেষে তার কৌণিক বেগ, তাহলে থিটার যে মানটা 2টা পাক যেহেতু ঘুরে ফেলছে, তাহলে 2 × 2 পাই, এটা হচ্ছে 4 পাই। তাহলে আমরা আগে এখান থেকে আলফার মানটা বের করি। ওমেগা ফাইনাল ইনিশিয়াল = ওমেগা ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2 × আলফা × থিটা। তাহলে ওমেগা ফাইনাল মানে হচ্ছে 2 পাই স্কোয়ার সমান সমান ওমেগা ইনিশিয়াল তো 0, 2 × আলফা × থিটার মান হচ্ছে 4 পাই। তাহলে আলফা সমান সমান কত আসে, 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 4 পাই। তাহলে আলফার মান কত আসে, 4 × পাই ডিভাইডেড বাই 8 কত আসে, 1.57 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আলফার মান যেহেতু জেনে গেছো, তাহলে বলছে যে কত পাক ঘুরবে। তাহলে থিটা = এটা উত্তর হচ্ছে কত পাক ঘুরবে, এটা বের করছি। কত পাক ঘুরবে, কত পাক ঘুরবে। থিটা সমান সমান হচ্ছে আদি বেগ তো নাই হয়ে গেল, হাফ ইন্টু আলফা ইন্টু টি স্কোয়ার। বা আমরা শেষ বেগ দেওয়া আছে 8 সেকেন্ড পরেও, তাহলে ওটাও বের করতে পারি, এটা দিয়েও করতে পারি। অথবা
এটা দিয়েও করতে পারি, অথবা থিটা সমান সমান এটা দিয়েও করতে পারি, অথবা এটা দিয়ে করতে পারি। থিটা সমান সমান হচ্ছে অথবা থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে ভাইয়া ওমেগা ইনিশিয়াল তো 0 ছিল, ওমেগা ফাইনাল হচ্ছে আমাদের বলে দিয়েছে ফাইনাল কৌণিক বেগ হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু ঘোরা শুরুর 8 সেকেন্ড পরে মোট কতবার করবে, তাহলে 8 দিয়ে যদি গুণ দাও তাহলে এখানে আসছে 4 দুগুণে 8, 8 পাই। তাহলে এত রেডিয়ান ঘুরছে, এত রেডিয়ান ঘুরছে। তাহলে থিটা ডিভাইডেড বাই 2 পাই এটা সমান সমান হচ্ছে 8 পাই ডিভাইডেড বাই 2 পাই, এটা সমান সমান কত হচ্ছে 4 বার। এটা সমান সমান হচ্ছে 4 বার। আমি কি কোথাও ভুল করলাম? আশা করি ঠিক আছে। আলফার মানটা কত আসছে? 4 পাই স্কোয়ার, 4 4 কাটা, পাই পাই কাটা, পাই বাই 2ই আসে। ঠিক আছে, পাই বাই 2 আসে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে টোটাল যেটা বের করলাম সেটা হচ্ছে কতবার ঘুরবে সেটা। ঠিক আছে, 4 বার হয় না? আমি কোথাও ভুল করছি? 0.5 ইন্টু ঠিক আছে, ঘোরার শুরু 8 সেকেন্ড পরে সেটা মোট কতবার ঘুরবে। ও সরি 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 সরি, ছি 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 ছি, বলো ভুল করছি এখানে একটা। যদি দুই পাকের শেষে চাকতির কৌণিক বেগ 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, সিলি মিস্টেক। ছি ছি, দেখো এখানে আমাদের ওমেগা ফাইনাল এটা কত সময়ের বলছে? এটা কি 8 সেকেন্ডের পরের শেষ বেগটা বলছিল বলো তো? এটা কি 8 সেকেন্ডের পরের শেষ বেগটা বলছিল? না, তাহলে এটা হবে না, এটা ভুল। দেখো দেখো এটা ভুল কেন? আরে মনের ভুলে করে ফেলছি। দেখো টি সমান সমান 8 সেকেন্ড, আমাদের 8 সেকেন্ডের শেষ বেগটা এখানে বসাতে হবে, কিন্তু এখানে শেষ বেগটা কি 8 সেকেন্ডের, এটা কে বলছে? এখানে তো আমাদের এই শেষ বেগটা হচ্ছে 4 পাই রেডিয়ান ঘোরার পরে যেই বেগটা হয় সেই বেগটা। তাহলে এটা কিন্তু বসালে হবে না, এটা দুই পাকের, তাহলে এটা বসালে হবে না। তাহলে দেখো যদি এই সূত্র দিয়ে করতে যাও তাহলে একটু ভেজাল বেশি এখানে, কারণ তখন তোমাকে এই ওমেগা ফাইনাল আগে বের করতে হবে, যে ওমেগা ফাইনাল সমান সমান ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা ইন্টু টি। ওইখান থেকে তোমাকে আগে ওমেগা ফাইনাল বের করে তারপরে এই সূত্রে বসাতে হবে। তার থেকে সহজ হয় যদি আমরা প্রথমটাই দিয়ে যাই, সরি সরি সরি, এটা আমার ব্যক্তিগত ভুল হয়ে গেছে। প্রথমটা দিয়ে যদি যাই, থিটা সমান সমান হাফ ইন্টু আলফার মান কত? আলফার মান কত? 1.57 ইন্টু ভাইয়া টি এর মান কত জানি? 8 সেকেন্ড। এই দেখো, তাহলে 8 সেকেন্ডে একবারে স্মরণ কত পেয়ে যাব? এই থিটাটাকে আমি পরে 2 পাই দিয়ে ভাগ দিলেই কাহিনী শেষ। সো আমাদের আসলে মূলত এটা তো পাই বাই 2 ছিল, হাফ পাই বাই 2 ছিল ইন্টু 8 স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই। তাহলে ভাই পাই পাই কাটাকাটি করে দিলে এখানে কত আসে? এইখানে আসে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 স্কোয়ার ডিভাইডেড বাই 8 সমান সমান 8 বার। ঠিক আছে, 8 বার ঘুরবে। দেখো আরেকবার বুঝাই। সো এখানে আমাদের আগের ভুলটা কি ছিল দেখো, থিটা সমান সমান ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল ডিভাইডেড বাই 2 ইন্টু টি। বলো তো এটা কোন ফাইনালটা এখানে বসাতে হয়? 8 সেকেন্ড যেহেতু এখানে বলছে, তাহলে 8 সেকেন্ডের আগের বেগ এইটা, 8 সেকেন্ডের পরের বেগ এইটা, এটা তো বসাতে হবে। কিন্তু আমাদের এই ওমেগা ফাইনালটা কি বসাই ফেলছিলাম? ওমেগা ফাইনাল দেওয়া ছিল যে 2 পাকের শেষে তার কৌণিক বেগ কত, 2 পাক ঘোরার পরে তার কৌণিক বেগ কত। এখন কে বলছে তোমাকে যে 2 পাক ঘোরার পরে তার 8 সেকেন্ড হয়? 2 পাক ঘোরার পরের বেগটা এখানে বসাতে হবে না, 2 পাক ঘোরার পরের সময়টা যদি এখানে লিখতাম তাহলে সেই বেগটা লেখা যেত। কিন্তু আমাদের বলছে 8 সেকেন্ড পরের বেগ কত, তাহলে আমাদের এখানে 8 সেকেন্ড, যেহেতু এখানে 8 সেকেন্ডের স্মরণ বের করতে বলছে, তাহলে 8 সেকেন্ড পরের শেষ বেগটা আমাকে লিখতে হবে। বুঝেছো? দেখো বুঝছি, গুড, ঠিক আছে, বুঝছি, গুড, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তাইলে আমরা এটা বুঝে গেলাম। সো আমাদের মোটামুটি এরপরে আমরা যে টপিকটা নিয়ে শুরু করব পড়াশোনা, সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রমুখী বল রিলেটেড টপিকগুলো। সো এই দুইটা ক্লাসে আমরা মোটামুটি গতিবিদ্যা অধ্যায়ের যে সমস্ত সূত্রগুলো ছিল সেগুলো একবার রিভাইজ করা শেষ, সেগুলো একবার পড়া শেষ। এর পরের ক্লাসে আমরা কেন্দ্রমুখী বল রিলেটেড জিনিসগুলো দেখব। ঠিক আছে, তোমাদের আগামীকালকে ক্লাস তো শুক্রবারে ইনশাল্লাহ তোমাদের অপূর্ব ভাইয়া ক্লাস নেবে, রোববারের দিনে অপূর্ব ভাইয়া নিবে, তারপর আমাদের ক্লাস আবার ইনশাল্লাহ মঙ্গলবার হবে।
ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, 18 খ সবগুলা পুলির জন্য করতে হবে, আমি জাস্ট একটা পুলির জন্য দেখাইছি। আল্লাহ হাফেজ।